Hare
ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले जोरात करे बोलो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं भङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। श्रीचैतन्यं मनमभीष्टं स्थापितं जन भूतले स्वयंरूपकदामयं ददाति पदान्तिकं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। सकल विरत हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम। हरे कृष्ण। আমরা ভাগবতমের মাহাত্ম্য আলোচনা করবার চেষ্টা করছি। যদিও ভাগবতমের মাহাত্ম্য আমাদের মতো সাধারণ মানুষের কাছে অবর্ণনীয়, তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটুকু আমরা শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে পেরেছি চেষ্টা করব অবিকৃতভাবে আপনাদের কাছে সেটিকে পরিবেশন করা। তো আপনারা সকলেই জানেন, যারা গীতা পড়েছেন, গীতার মোট কয়টি বিষয়? হাত তুলুন, কে কে জানেন গীতার মোট কয়টি বিষয়? অবাক কাণ্ড, মাত্র 2-3 জন। এর আগের বারে ক্লাস করলেন 40-50 জন, সব ভুলে খেয়ে ফেলেছেন। ক্লাস পার্টিগুলো কোথায় গেল? 5টি। কি কি? ছোট দিনই বলো। দেখেছো ল্যাচ বেরিয়েছে? দেখেছো? তোমার একার বেরোনে অনেকেরই ল্যাচ বেরিয়েছে। লিক হয়ে গেছে তো? পেছনে হাত দিয়ে দেখো, একটা করে ল্যাচ বেরিয়েছে। সব লিক হয়ে গেছে, আর পড়াশোনা মনে রাখার কোনো প্রয়োজন নেই। কালকে তো গুরুদেবকে উদ্ধার করে ফেলবো আমরা ওখানে। অনেক দীক্ষিত ভক্ত ছিল, কি ধরনের আচরণ হলো আমি এখানে এসে আজকে বারবার বললাম। এখানে 2 জন গুরু মহারাজের শিষ্যরা রয়েছে, জয়পতাকা মহারাজকে রাখার দরকার নেই। যদি জয়পতাকা মহারাজকে রাখো তাহলে গৌরাঙ্গপুরের মহারাজকেও রাখতে হবে। আমাদের অনেক ছেলেপুলেরা মোড়ল আছে, কেউ আছে আমাকে না জিজ্ঞেস করে কীর্তনে বসে বলে, প্রভুকে জিজ্ঞেস করার দরকার নেই, কীর্তন চালু করে। এই ধর্মাই মাঝে মধ্যে লেকচার মনে রাখবে। আবার কেউ আছে এরকম গুরুত্ব দেওয়ার দরকার নেই, মেলা ফ্যাস করতে এসেছি তো আমরা এখানে। তাহলে এখানে কি অপরাধ হলো?
গোরক্ষনাথ মহারাজের শিষ্যদের আমরা মানছি না, মানব না, তাই তো দাঁড়ালো। কেন? প্রভুপাদকে দিয়ে চালাও, তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, এখানে 50টা গুরুদেবের শিষ্য থাকলে নো প্রবলেম। কালকে সন্ধ্যাবেলা বললাম, আজকেও ঠিক এক ভুল লাজকে দিচ্ছে। কেউ মনে করছে দীক্ষা পেয়েছে এবার রান্না থেকে উল্টে দেবো খুন্তি ধরে, কেউ মনে করছে দীক্ষা পেয়েছে আরতি করে ভগবানের পেছনে আগুন লাগিয়ে দেবো। ভাগবত গীতার কটি বিষয় সেটা কেউ জানে না, অথচ এখানে নানা করে দীক্ষিত রয়েছে 50-60টা। ভাগবত গীতার বিষয় হচ্ছে কয়টি? 5টি বিষয়। গীতার বিষয় হচ্ছে 5টা, অর্থাৎ 5টি বিষয়ের উপর গীতা আলোচনা হয়েছে। গীতার যে 700 শ্লোক এই 5টি বিষয়ের উপর ডিপেন্ড করে আলোচনা হয়েছে। যাদের না জানা থাকবে, গতকাল থেকে আগামীকাল থেকে এখানে আবার ক্লাস আরম্ভ হচ্ছে, দুপুর 1টা থেকে বিকাল 3টে, গীতা দিয়েই শুরু হবে। ইচ্ছা থাকলে যোগদান করতে পারেন বিনামূল্যে, 1 টাকাও লাগবে না, যে যার আসা যাওয়া খরচা রাখলেই হবে। ঠিক সেরকম আজকে আমরা আলোচনা করতে চলেছি ভাগবতম। ভাগবতমের মোট কয়টি পাঠ কে কে জানেন? একটু হাত তুলেন। মাত্র একজন। কয়টি পাঠ বলেন? হ্যাঁ, ও গলায় মালা দিয়ে বুঝেছি। কয়টি? 18টি। আমি কয়টি? আমার প্রশ্ন শুনেছিস? প্রশ্নই শুনি। এবার বহু কাল থেকে ক্লাস নেবেন, আজকে কেন চোখ রাখাচ্ছেন? কিছু করার নেই, তোদের যা চরিত্র আচরণ হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছে। 12টি, তাই না? 12টি পাঠ। আপনার কাছে 19টি বই গেছে, তাহলে একটা বই ফেরত দেবেন। হ্যাঁ, ওই সৌরভকে পাঠিয়ে দেবো, আপনার এলাকার লিডার, ফেরত দিয়ে দেবেন সৌরভ। 12টি পাঠ আর কত হাজার শ্লোক? সবাই বড় খুশি। তাহলে এবার বলেন, এই 18,000 শ্লোকে মোট কয়টি বিষয়? গীতাতে 5টি বিষয়। 5টি বিষয় 700 শ্লোক আলোচনা হয়েছে। সাজানোর দরকার নেই, সাইডে দিয়ে পোস্ট। 5টি বিষয় 700 শ্লোক সাজানো হয়েছে। তাহলে 18,000 শ্লোক কয়টি বিষয়ের উপর সাজানো হয়েছে? কে কে জানেন? হাত তুলেন। যারা ইউটিউবের পুরাতন ক্লাস দেখেছেন আমার, তারা অবশ্যই জানবেন। আর যারা এমনি সাবস্ক্রাইব বাড়িয়েছেন, কিছু করার নেই। ভাগবতমের হচ্ছে 10টি বিষয়। কয়টি বিষয়? মনে রাখবেন কিন্তু, নাহলে ভাগবতম মাথায় ঢুকবে না। আজকে যে ক্লাস হতে যাচ্ছে খুব হৃদয় দিয়ে শুনুন। টোটাল ভাগবতমটা আজকে ক্লাস হয়ে যাবে মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে। ঠিক আছে? 10টি বিষয় এখানে বলছে কি কি? যে তত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণম উভয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। এই 10টি হচ্ছে বিষয়, ভাগবতমের বিষয়। 1 নম্বর কি? তত্র। 2 নম্বর স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণম উভয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আর হচ্ছে আশ্রয়। এই যে ভাগবতমের প্রথম পাঠ কে কে পড়েছেন? হাত তুলেন। আর বাঁশ ছাড়া কিছু বুঝবে না, আর খেতে হবে। পড়েছেন সবাই? বলেন তো প্রথম পাঠের নাম কি? বলো। শুনে মুসলমান হচ্ছে? আমি তোকে বললাম এটা ফ্যাট মানে কি? ঠিক নয়। প্রথম পাঠের নাম কি? বই খুলতে হয় খুলেছেন, পড়তে হয় পড়েছেন। কিছু বলবেন? এবার বলে প্রস্তাবনা। মানুষের বাচ্চা না, অন্য কিছু বোঝা খুব মুশকিল। প্রথম পাঠের নাম আশ্রয়। খুলবেন বাড়িতে, গিয়ে খুলে দেখবেন। প্রথম পাঠে প্রথমেই লেখা আছে আশ্রয়। কাকে আশ্রয় করবো আমরা? ভগবানকে জানতে গেলে কাউকে তো আশ্রয় করতে হবে। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহিত আছে, বাকি সব মরে কি কারণ? অকারণ। তাহলে আমরা যদি ভাগবত মানে স্বয়ং ভগবান একে যদি জানতে চাই,
তাহলে কি করতে হবে? আগে আমাদের আশ্রয় করতে হবে। ঠিক আছে? তো এখানে তিনি বলছেন ভগবানের বৈচিত্র্যময় রূপের বর্ণনা আমরা ভাগবতম থেকে পেতে পারি। ভাগবতম কলিযুগের একমাত্র গাইড বুক। কলিযুগে যদি আমরা ভগবানকে জানতে চাই, ভগবানকে পেতে চাই, এইটি হচ্ছে একমাত্র গাইড বুক। সত্যযুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহদেব আদি অবতার রূপে ভগবান অবতীর্ণ হন। সত্যযুগের নৃসিংহ বরাহ কুর্ম ইত্যাদি রূপে ভগবান নিজেকে আবির্ভূত করেন। ত্রেতা যুগে মূলত চতুর্ধাম মূর্তি রূপে ভগবান আবির্ভূত হন। চতুর্ধাম মূর্তি কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চতুর্ধাম মূর্তি রূপে আবির্ভূত হন। দ্বাপর যুগে কৃষ্ণ ভগবান স্বয়ং আবির্ভূত হন। দ্বাপরে কৃষ্ণ আসেন, বোঝা গেল। আর কলিযুগে চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল মিলন অবতার বা অবতারী, তিনি অবতরণ করেছেন এবং আমাদের এসে শাস্ত্র শিক্ষা দিয়েছেন। দ্বাপরে ভগবান কৃষ্ণরূপে তিনি জগৎকে জ্ঞান দিলেন, কিন্তু সেই জ্ঞান কেউ গ্রহণ করল না। কৃষ্ণ আসলেন দ্বাপর যুগে, গীতার জ্ঞান দিলেন এবং গীতার জ্ঞান দেখলো কেউ গ্রহণ করল না। 4500 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবু কেউ ভগবানের কথা শুনল না। ভগবান গীতাতে তো বলেছেন, গীতা যারা পড়েছেন ঠিক করে, সেখানে ভগবান বলেছেন আপনাকে কি খেতে হবে, কিভাবে খেতে হবে, কোন মুখে বসে খেতে হবে, আপনি কোন মাসে কখন কিভাবে মরলে কোন লোক প্রাপ্ত হবে, বেশি ঝাল খেলে আপনি কি গুণের মানুষ, বেশি টক খেলে আপনি কি গুণের মানুষ, বেশি তেতো খেতে পছন্দ করলে আপনি কি গুণের মানুষ, বেশি পান্তা বা বাসি খেতে পছন্দ করলে আপনি কি গুণের মানুষ, ইত্যাদি ইত্যাদি রয়েছে, তাই না? আছে কিনা গীতাতে? তো গীতার মধ্যে সবকিছু আছে। ভগবান তাই আজ থেকে যখন 5000 বছর পূর্বে এই জ্ঞান দিয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে ভগবান 500 বছর 550 বছর প্রায় অপেক্ষা করলেন। দেখলেন আমি যে জ্ঞান এই জড়জগতে দিয়ে এসেছি, এখানকার লোক কেউ গ্রহণ করছে না। ডোন্ট কেয়ার, ভগবানের কথা, ভগবানের জ্ঞান কেউ গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করছেন না। তখন অপেক্ষা করে ভগবান চিন্তা করলেন, এই আমাকে গিয়ে বড় বড় লেকচার মারলে আর চলবে না, কি করতে হবে? বি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল লাইফ করে দেখাতে হবে। মুখে ডায়লগ মারলে হবে না যে ময়দা সবজি এইভাবে এইভাবে করো, করে দেখাতে হবে, দেখো এইভাবে করতে হয়, তবে প্র্যাকটিক্যালি মানুষ শিখবে। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন যে এবার আমাকে নিজেকে গিয়ে শেখাতে হবে। তাই মহাপ্রভু আসলেন, এসে কি করলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতার। কেন অবতরণ করলেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। তিনি শিক্ষা দিচ্ছেন ভক্তকে যে কি করে শরণাগতি হতে হয়। শরণাগতির প্রথম এবং প্রধান লক্ষণ কি, কে বলবেন? দৈনতা। প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে দৈনতা। দৈনতা মানে যেটা আমরা করি না। দৈনতা মানে কি? সবসময় নিজেকে কি ভাবতে হবে? আমি কি হলো রে? সবসময় ভাবতাম আমি হচ্ছি সবার থেকে ছোট। যত বড় পদ তত বেশি বিপদ। বুঝেছেন? দেশের লোক বিড়ি খাবে, কোনো অসুবিধা নাই। আপনি ভক্ত একটা বিড়ি খান, খেতে হবে না, হাতে একটা নিয়ে বসেন, হাতে একটা নিয়ে বসেন, তাহলে বিপদ। তুই যে ভক্তরা বিড়ি, তোর হাতে বিড়ি, হ্যাঁ কি না? সেই জন্য মহাপ্রভু কি করলেন? তিনি নিজে আসলেন, এই 4500 বছর অপেক্ষা করে তিনি নিজে আসলেন, সেই শিক্ষা দিলেন। আর তিনি লোকের কাছে বললেন, মহাপ্রভু এসে কি শিক্ষা দিলেন? মহাপ্রভু এসে কি শিক্ষা দিলেন? কে জানেন? বলেন, হাত তুলেন। মহাপ্রভুর কি শিক্ষা? প্রথম শিক্ষা কি? যারে দেখো তারে কহ। কি উপদেশ?
কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় কি? আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। কারণ তিনি জানেন যে এই জড়জগতে যদি সব মানুষকে উদ্ধার করতে হয়, ওই একটা জয়পতাকা স্বামী গুরু মহারাজ, একটা ছিল প্রভুপাদ, একটা ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বা একখানা গৌরাঙ্গ প্রেম গুরু মহারাজ হলে চলবে না। জয়পতাকা স্বামী গুরু মহারাজের মতো লাখো লাখো গুরু হতে হবে, তবে এই যুগে সমস্ত মানুষকে উদ্ধার করা যাবে। তাই মহাপ্রভু বললেন কি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। মানে এটা আমার অ্যাডভাইস বা এটা আমার উপদেশ। কি কি উপদেশ দিলেন? আমার আজ্ঞায় কি হয়ে? আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। তারও মানে উদ্ধার করো, তারণ করো, গুরু হও। এখন এই কথা শুনে যদি আবার আমাদের মাঝে মধ্যে গুরু দেখার হুচুক চাগে, তাহলে কিন্তু ভুল আছে। আমাকে কেউ কেউ আছে ফোন করে বলবে, হ্যাঁ প্রণাম প্রভু, তারপরে প্রণাম গুরুদেব। আর আমাদের এই বলে কিনা অবিনাশ বলে, ভাই আমি গুরুদেব নই। বলে না, আপনি আমার গুরুদেব। এরকম ভুল চিন্তা ভাবনা, তো সে যোগ্যতা আমাদের নেই, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা, কিন্তু গুরুদেব তো নয়। তো যাই হোক, সেই জন্য তিনি বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভয়ত শান্তি অসন্তস্য কুত সুখম। কেউ যদি হরিনাম না করে, এই পাখাটা বন্ধ করে, এরা ঘুমিয়ে আলাদা হয়ে যাচ্ছে, কানপুর পাটিগুলো বন্ধ কর। না আমার চোখের সামনে দূর করে, এগুলো যেগুলো ঘুমছে পেছনে নিয়ে দূর করে, মুখ ভেসেছে সবাই। ভাগবতের মাহাত্ম হচ্ছে যে যত মরা করে সে জুটে যাচ্ছে। তো সেখানে তিনি বলছেন যে যদি কেউ এই জীবনে ভাগবতকে গ্রহণ না করে, যদি কেউ এই জীবনে হরিনামকে গ্রহণ না করে, উত্তম সুখম, সে কোথা থেকে সুখ পাবে? সে কোথা থেকে সুখ শান্তি পাবে? তাই তিনি বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভয়াত শান্তি অসন্তস্য উত্তম সুখম। যে গীতা পড়ে না, সে জীবনে সুখের আশা করে কি করে? এখানে কে কে আছেন গীতা পড়েননি এখনো? হাত তোলেন, লজ্জার কিছু নাই। আর যদি হাত না তুলেছেন, জানবো সবাই পড়েছেন, প্রশ্ন আরম্ভ করবো, কিন্তু ফেসে যাবে। তার থেকে ধরা পড়বেন, আগে থেকে ধরা পড়েন, লজ্জার কিছু নাই। আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছি, কে কে এখনো গীতা পড়েননি বলেন, তাদের প্রশ্ন জিজ্ঞেস করবো না। যারা পড়েছেন তাদের জিজ্ঞেস, যারা হাত তুলেননি, আর কতগুলো হাত তুলে যাওয়া দেখা। সব সময় মান সম্মান প্রতিষ্ঠা চাই, এত ঝাঁটামারি তবু লজ্জা নাই। প্রত্যেকের মান সম্মান প্রতিষ্ঠা চাই। হ্যাঁ, আমি কি বলবে লোকের সামনে হাত তুলে বলবেন গীতা পড়েনি? প্রেস্টিজের ব্যাপার, চিন্তা করেন। তাহলে যারা পড়েননি তারা সুখ পাবেন কোথায়? যতই সুখ খুঁজেন সুখ পাবেন না। শাস্ত্র বলছে কলিযুগে ভগবান নিজেকে 3 রূপে প্রকাশিত করেছেন। কি কি? 1 নম্বর, ভগবান নাম ব্রহ্ম রূপে নিজেকে প্রকাশিত করেছেন। কি নাম ব্রহ্ম? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান, তার এই দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের মধ্যেই কৃষ্ণ রয়েছে। আমরা কালকে হরিদাস ঠাকুরের যে নির্জন লীলা চলেছে, যারা কালকের ক্লাসে ছিলেন বা যারা লাইভ শুনেছেন বা যারা চ্যানেলে পরে শুনেছেন, কি জেনেছেন? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে পেয়েছিলেন কেন? কি জন্য? মুসলমানের ছেলে ছিল বলে? কেন? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি নীল অপরাধে করতেন। 3 লক্ষটা বড় কথা নয়, তিনি নীল অপরাধে করতেন। শ্রীল প্রভুপাদ বলছেন, কেউ যদি, প্রভুপাদ ছাড়েন, মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে তার সর্বপাপ হরে, পাপীর শক্তি নেই, যত্ন করে তত পাপ করে। 3 লক্ষ তো দূরের কথা। আপনি যদি অপরাধ শূন্য হয়ে কেবল একবার হরে কৃষ্ণ বলেন, ব্যাস, সারা জীবন ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন, মার্ডার যত খুশি করেন, আপনার পাপের সমান হবে। কিন্তু তাই বলেই নয় যে এই শুনে লেগে পড়বেন, যাকে যেখানে পাবেন ঢেকে ঢেকে মেরে দেবেন।
কারণ অপরাধ করলে তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য ভগবান কলিযুগে যে তিনভাবে আবির্ভূত হয়েছে, প্রথম হচ্ছে তিনি নাম ব্রহ্মরূপে এসেছেন, দ্বিতীয় এই শ্রীমদ্ ভাগবতম রূপে, অর্থাৎ এটা শব্দ ব্রহ্ম, এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এটা ভগবান নিজে বাণী রূপে নিজেকে প্রকাশিত করেছেন। বুঝে গেল? তাহলে এই গ্রন্থর মাহাত্ম্য বুঝতে পারছেন। দ্বিতীয় কি না, ভগবান নিজেকে দারু ব্রহ্মরূপে প্রকাশিত করেছেন যাতে আমরা ভগবানের সাথে আমাদের আদান প্রদান করতে পারি, ভাবের আদান প্রদান। দারু ব্রহ্মরূপে কেবলমাত্র জগন্নাথ নয়, কিন্তু গৌরনীতায় আছে দারু ব্রহ্মরূপে। ভাবের আদান প্রদান কিরকম ভাবের আদান প্রদান? ভগবানের সঙ্গে কয়টি ভাবে আদান প্রদান হয়? কয়টি ভাব? মুখ্য 5টি আর গৌণ 12টি, তাই না? তো এই রসের আদান প্রদান আপনি ভগবানের সঙ্গে আদান প্রদান করতে পারেন। সন্তানের মতো বলতে পারেন, কি রে খিদে লেগেছে, যেমন ছেলেকে বলি। হ্যাঁ, আবার বন্ধুর মতো বলতে পারেন, আমরা যেমন বন্ধুকে জিজ্ঞেস করি। সখার মতো বলতে পারেন, নিজের মানে প্রেমিক বা প্রেমিকার রূপে বলতে পারেন। এইরকম ভাবে 5টি রসে আপনি ভগবানের সঙ্গে মিশতে পারেন। তাই জন্য ভগবান নিজেকে কয়টি রূপে এই কলিযুগে প্রকাশ করেছে? কয়টি রূপে? 3 রূপে। 5কে বলে 3 রূপে। 1 নাম্বার শব্দ ব্রহ্ম, 2 নাম্বার নাম ব্রহ্ম, 3 নাম্বার দারু ব্রহ্ম। শব্দ, নাম, দারু। বুঝা গেল? 3 রূপে তিনি করেছেন। কৃষ্ণ সদামে উপগতে ধর্ম জ্ঞান আদি বিষহ, অর্থাৎ ভাগবতম কেন এই জগতে আবির্ভূত হয়েছে? কল নষ্ট দৃশামেন পুরাণ আধুনা অর্ক উদিত, কারণ কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। কারণ এই চোখ দিয়ে আমরা কেবলমাত্র খারাপ জিনিসই দেখি। বাইরের লোকের কথা বাদ দিন, ভক্তদের কথা বলছি। আমরা নিজেদের ভক্ত বলি না? হ্যাঁ, এই চোখ দিয়ে আমরা খারাপ দেখি। একটা সুন্দর ছেলে একটা সুন্দর মেয়ের কেবলমাত্র সম্পর্কটা প্রেমিক প্রেমিকারই আমরা দেখতে পাই। ভাই বোন, ভালো বন্ধু বা ভালো চাহানে মানে এইভাবে আমরা বুঝি না। আমরা ভাবি মেয়েটি সুন্দর দেখতে মানে ও একটা ছেলের সঙ্গে কথা বলছে মানে ওই সম্পর্ক। নিজেদের মনকে প্রশ্ন করুন, আমরা এটাই ভাবি। কিন্তু প্রশ্ন করুন, আমরা এটাই ভাবি। একটা সুন্দর দেখতে ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বললে সে কারোর ভাই হতে পারে না, সে কারোর দাদা হতে পারে না, সে কারোর বন্ধু হতে পারে না, সে কারোর মানে তত্ত্বাবধায়ক হতে পারে না। তার সঙ্গে একটাই সম্পর্ক, কি? কামের সম্পর্ক। দোষটা তার না, দোষটা আমাদের। কেন না? আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, মন নষ্ট হয়ে গেছে, সবকিছুকে আমরা কামময় দেখি। তাই বলছে কলিযুগে আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, কারণ এই চোখ দিয়ে আমরা কেবল খারাপ জিনিস দেখি, কেবল মানুষের খারাপ গুণগুলো আমরা তুলে তুলে ধরি। বলেন, কারণ ভালো গুণ আমরা তুলে ধরি সহজে। খারাপ কেউ করলে আমরা বলি শুনেছো গা, দেখেছো গা। ওরে বাবা, ফেসবুকে যদি একটা কিছু দেখি দেখবেন গোটা দুনিয়া আলোচনা হয়ে যাবে। করি কি না? লজ্জা করার কিছু নাই। আমি তো করি, আপনারা হয়তো পারেন, আপনারা ভালো, আমি করি। আমার এই বদগুণ আছে, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই বদগুণ থেকে বেরোতে পারি। বারবার কি করি? ছিল বহুবার বলছেন আমাদের মানসিকতা রাখতে হবে বন্ধুত্বমূলক। একটা সংস্থানকে টেকাতে গেলে মানবিকতা, মানসিকতা থাকতে হবে খুব সুন্দর। গৌতম প্রভু আমাদের সঙ্গে মিশছেন, কি কারণে আসছেন না আসছেন সেগুলো আপনাদের জানার দরকার নেই। গৌতম প্রভুর ভালো গুণগুলো ধরুন। গৌতম প্রভু ভক্তিশাস্ত্রী করে ফেলেছে। গৌতম প্রভু খুব সুন্দর 4-5টা-8টা জায়গায় প্রচার করে। গৌতম প্রভুর ছেলে, গৌতম প্রভুর স্ত্রী বা আরেকটা ছেলে কত সুন্দর মৃদঙ্গ, করতাল, হ্যান্ডাম বাজায়, কত সুন্দর কীর্তন করে। ওই ভালো কোয়ালিটিস গুলো তো আমরা তুলে ধরি না। মনে মনে শয়তানি করছি, প্রভু আমাদের দলে কেন মিশছে? তৃণমূল করো না সিপিএম করো? বাবা, দল দেখাচ্ছ। প্রশ্ন আসে, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। প্রশ্ন আসে, এরকম অনেকেই প্রশ্ন করে। তো সেই জন্য এখানে বলছেন কেবল মানুষের খারাপ গুণগুলো তুলে ধরি। তাই জ্ঞানের রূপ সূর্য আজ উদিত হয়েছে। কি রূপে? এখানে বলছে কি?
কল স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদি বিষহ কল নষ্ট দিশা মেন পুরাণ অধুনা অর্ক উদিতা। অধুনা অর্ক মানে কি? অর্ক মানে হচ্ছে সূর্য। আধুনিক যুগের নতুন সূর্য উদিত হয়েছে। এদিকে জল পড়ছে, ওভারলোড হয়েছে, দেখ পাইপ। এখানে বস, ইশারা করে বল, কেউ দেবে। সেই জন্য এই আধুনিক কলিযুগে সেই সূর্য উদিত হয়েছে, সেই জ্ঞানরূপ সূর্য উদিত হয়েছে, যেই সূর্যের আলোতে কি হয়, এই যে এখন সূর্য উঠেছে, আপনারা চতুর্দিকের বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না? সূর্য যখন ডুবে যাবে, সন্ধ্যার পর একদিন আসবেন, অন্ধকারে কিছু দেখা যাবে। তাই এখন এই কলিযুগে আমাদের চোখ কি, আমাদের চোখ নষ্ট, আমাদের চোখ ঠিক নেই। সেই চোখে আমরা ঠিক করে যদি দর্শন পেতে চাই, আমাদের কি করতে হবে? সূর্যকে অবলম্বন করতে হবে। অন্ধকার জায়গায় কিছু দেখতে গেলে যেমন টর্চ বা লাইটের প্রয়োজন পড়ে, সেরকম আমরা এই কলিযুগে যদি সঠিক জিনিস দেখতে চাই, তাহলে এই ভাগবতমকে আশ্রয় করতে হবে, নাহলে বুঝবেন না। গুরু মহারাজ বলছেন, শ্রী শ্রীমান জয়পাতাকা গোস্বামী গুরু মহারাজ আজ থেকে 3 সপ্তাহ আগে তার ক্লাসে বলছেন, যদি কারোর মধ্যে সামান্যটুকু হিংসা কাজ করে, কি কাজ করে? জোরে বলেন, কি হিংসা কাজ করে, তাহলে সে কোনোদিন ভাগবতম বুঝবে না। এবার বড় গিন্নি ছোট গিন্নির উপর হিংসা, ছোট গিন্নির বড় গিন্নির উপর হিংসা, দুজনের শাড়ির উপর হিংসা। 1 ইঞ্চি হিংসা থাকলে এই ভাগবতম মাথায় ঢুকবে না। শুধু হাঁ করে আসবেন, দেখবেন খপ খপ করে শাক ঘন্ট তরকারি খেয়ে ঘর চলে যাবে, মাথায় ঢুকবে না। কেননা ভেতরে হিংসা কাজ করছে। গুরু মহারাজ বলছেন, যদি হিংসা ত্যাগ করতে পারো, ভাগবতমকে হৃদয়ঙ্গম করতে পারবেন, আপনি রিয়েলাইজেশন করবেন ভাগবতমকে। তাই তিনি বলছেন যে খারাপ গুণগুলিকে আমরা কেবলমাত্র ধরি, তাই জ্ঞানরূপ সূর্য আজকে উদিত হয়েছে ভাগবতম রূপে। ভাগবতম কারোর বাড়িতে যদি থাকে, তাহলে কি থাকবে? সাক্ষাৎ কৃষ্ণ থাকে। ভাগবতম কারোর বাড়িতে থাকলে সাক্ষাৎ কৃষ্ণ থাকে। কার কার বাড়িতে ভাগবতম আছে হাত তোলেন? খুব ভালো। কার কার নাই একবার হাত তোলেন। যাদের নাই অবশ্যই ভাগবতম সংগ্রহ করুন। কেন? যদি চান বাড়িতে কৃষ্ণকে রাখতে, চান বাড়িতে কৃষ্ণ থাকবে, আপনাদের বাড়িতে কৃষ্ণ থাকবে, চান, তাহলে চাইলে অবশ্যই মাস্ট ভাগবতম নিতে হবে, না হলে কিন্তু কৃষ্ণকে রাখতে পারবেন না। আর কি আছে? প্রথম স্কন্ধে 3য় অধ্যায় সূত গোস্বামী কি করলেন? প্রথম স্কন্ধে যে 3য় অধ্যায়, সূত গোস্বামী 23 রকমের ভগবানের অবতারের লিস্ট দিয়েছে। কেউ কেউ নোট করতে পারেন, টোটাল ভাগবতম আপনার কাছে ক্লিয়ার হবে। একজনই নোট করছে, আর কেউ খাতা পেন নাই, ব্যাগে চিকচিকি আছে, খাতা পেন নাই। কিন্তু এই আমাদের ভক্তদের বিশাল কোয়ালিটিস, তাই না? চিকচিকি মাস্ট, মানে বেঁচে গেলেই একদম সেখানে হামলে পড়বে। দেখুন, ক্লাসে আসবো, নতুন কিছু শিখবো, ভাগবতমের মাহাত্ম্য পাবো। এখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের, কেউ খাতা পেন আনেনি, কেবলমাত্র এই মাতাজি এনেছে। যেগুলো বলছি আমরা সেই শ্রুতিধর তো নয়, যে আগের মতো খাতা কলম ছিল না, সাধুগুরু বৈষ্ণব বলতো, আর যারা শ্রোতা তারা শুনে শুনে সব মনে রাখতো। কালকে কি দিয়ে ভাত খেয়েছেন জিজ্ঞেস করলে আমাদের মনে নেই, আর আমরা ভাগবতমের বিষয় মনে রাখতে পারবো যে 1 থেকে 3য় স্কন্ধে, 1 থেকে প্রথম স্কন্ধের 1 থেকে 3য় অধ্যায়, এর মধ্যে কয়টি অবতারের কথা সূত গোস্বামী বলেছেন? হ্যাঁ, মনে রাখা যাবে? সম্ভব? সব ঘুমে ডুলে বলছে আমরা। হ্যাঁ, 23 রকমের ভগবানের লিস্ট দিয়েছেন। সবকিছু বর্ণনা করে তিনি শেষে কি বলেছেন? 23 রকম ভগবানের লিস্ট দিয়েছেন। শেষে তিনি একটা শ্লোক বলেছেন। কি বলেছেন? সবাই জানেন কিন্তু, বলো। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃঢ়য়ন্তি যুগে যুগে। কেবলমাত্র কৃষ্ণ। সমস্ত অবতারের আমি লিস্ট দিলাম। তিনি বললেন, সমস্ত অবতারের লিস্ট দিলাম, তোমরা লিখে নাও।
কিন্তু একটা কথা মাথায় রেখো, সমস্ত অবতারের মধ্যে মুখ্য হচ্ছেন কৃষ্ণ। আর এই কলিযুগে তাই সুন্দর করে কীর্তনের মধ্যে কি বলছেন, অবতারের সার কে? গোরা অবতার, গোরানো মহাপ্রভু, তিনি হচ্ছেন সমস্ত অবতারের সার। যিনি গৌরের ভজনা করেন তাকে আর আলাদা করে অন্য কারোর ভজনা প্রয়োজন পড়ে না, কারণ গৌর তাকে জীবনের সবকিছু দেয়। তাই তিনি বলছেন, তিনি প্রতিষ্ঠা করলেন যে কৃষ্ণ হচ্ছেন মূলত অংশী। সেই কৃষ্ণ কলিযুগে ভাগবতম রূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগে তিনি বলছেন কি, ইদম ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সংহিতম, তিনি সপ্ত ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন। সেই কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন এই ভাগবতম রামের নয়। তিনি বলছেন এই যে ভাগবতম, এটা রামচন্দ্রের নয়, নৃসিংহদেবের নয়, অন্যান্য অবতারের নয়, এটি হচ্ছে কে? ভাগবতম কে? এতক্ষণ কি শুনেন? ভাগবতম কে? সাক্ষাৎ কৃষ্ণ ভগবান। তো এগুলো নৃসিংহদেব ভগবান না? সব পোকার মতো কথা। হ্যাঁ, নৃসিংহদেব ভগবান না? ভগবান কিন্তু অনেক আছে। যারা ভাগবতম পড়ছে সবাই জানে ভগবান কিন্তু অনেকগুলো আছে। শিবকেও ভগবান বলে, নারদকেও ভগবান বলে, ব্রহ্মাকেও কোনো কোনো জায়গায় ভগবান বলে, হট্টাঙ্গ মহারাজকেও কোনো কোনো জায়গায় ভগবান বলে সম্বোধন করা হয়েছে। বলেন, ভগবান অনেক আছে, কিন্তু পরমেশ্বর ভগবান ওয়ান অ্যান্ড অনলি কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণম। তাই তিনি বলছেন যে কৃষ্ণতুল্য ভাগবতম বিভূ সর্বাশ্রয়। ভাগবতম হচ্ছে কৃষ্ণতুল্য, যেমন সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, ভাগবতম হচ্ছে ঠিক তাই। ভগবান সর্ব ঐশ্বর্যপূর্ণ। থেকে জানেন ছয়টি ঐশ্বর্য কি কি? থেকে জানেন? হাত তোলেন। অনেকেই জানেন না, কি আশ্চর্য জিনিস। বলে তুই বল, খুব তো লিপস্টিক মেখেছিস, বল, জোরে কথা বলবি। কান খুলছি, বল, ভয়ের কিছু নেই, বল, মারধর করবো, কোনো চিন্তা নেই। সিঁড়ি বলেছিস তো, আরো 4টে বাকি আছে, বল না খুশি বল। গুণ তো বলেছিস। জ্ঞান বৈরাগ তো দীক্ষা গেছে, ওরা এখনো দীক্ষা হয়নি, চিন্তা কর। ক্লাস করেছে, রেডি হয়ে গেছে। যাই হোক, এটি হচ্ছে ভগবানের 6টি গুণ। তো সেই জন্য ভাগবতম হচ্ছে ঠিক সমস্ত ঐশ্বর্যে পূর্ণ, যার প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। এই রামকৃষ্ণ আমাদের একটা কানা, ও যেমন চোখে দেখতে পায় না, সাজিয়েছে যেমন খুশি। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সাজানো হয়নি, সাজিয়ে ফেলেছে, আর কিছু বলিনি। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তাহলে পা ভগবানের মুখে তুলে দিয়েছে, উঠে গেছে 1 নম্বর স্কন্ধ, ভগবানের মুখে উঠে গেছে। ঠ্যাং তুলে দিয়েছে ভগবানের মুখে, হেবি সাজানো হয়েছে কিন্তু। আর এই ছবি যখন গ্রুপে ছাড়বে, মহারাজের কাছে যাবে, মহারাজ আর ছাড়ি করে পালিশ করে দেবে, কে সাজিয়েছে, কি শিক্ষা দিয়েছে। হয়েছে? প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু জান। ভালো করে শুনেন, কেন ভাগবতমকে ভগবান বলছে। প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু জান। বোঝা গেল? পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে 2 বাহু। বুঝতে পারছি? সপ্তম অষ্টম 2 বাহু। নবম হচ্ছে ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। তাই ছিল প্রভুপাদ বলছেন, দশম স্কন্ধ তোমরা সরাসরি যাবে না, পা থেকে ধীরে 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 উঠো, আগে জানো, তবে মুখের মধ্যে প্রবেশ করো, না হলে মুখে কিন্তু অনেক ছোপ দাগ থাকবে।
ছাড়তে চাইবে না। ফেয়ার অ্যান্ড লাভলি ঘষো আর যাই ঘষো। দশম হচ্ছে ভগবানের মুখরবিন্দ। একাদশ হচ্ছে ললাট, কপাল। কপাল দিয়েছিস কপালের জায়গায়। আর দ্বাদশ হচ্ছে মস্তক। 12 নম্বরটা বোধহয় উপরেই আছে, হ্যাঁ, কিন্তু ঠ্যাংটা গেছে মাথা গেছে। এক্সারসাইজ করছে ভগবান, খিদে বাড়াচ্ছে। এক্সারসাইজ হলো তো ভগবান আমাদের, তাই না? ভাগবত এমন সাজিয়েছে। পূর্ণ কৃষ্ণের শরীর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। কেন আবির্ভূত হয়েছেন? আপনারা সকলে এই ভাগবতম আবির্ভূত হওয়ার কারণ আমার সাথে হাতে তালি দিয়ে বলেন। এলো পাতালি তালি মারবেন না, দরকার পড়লে মুখ বন্ধ রাখবেন, তালিও বন্ধ রাখবেন। সাথে তালি মারলে বলবেন। বিধর্মটা একটু দাও, করদানটা দিন তো, ওই যে করদানটা। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। সকলে বলুন, নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম অপার সংসার অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। কেউ বলতে পারেন? যার মুখস্থ হয়েছে বলেন। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। মুখস্থ করুন। দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম।
সকলে শুনতে বলার চেষ্টা করুন। উচ্চস্বরে দেবং করুণানিধানং তমাবর্ণং সুহৃদাবতারং। সকলে বলুন আমার সাথে সাথে বলুন দেবং করুণানিধানং তমাবর্ণং সুহৃদাবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতস্বরূপম। নমামি দেবং করুণানিধানং তমাবর্ণং সুহৃদাবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতস্বরূপম। হাতে তালি দিয়ে नमामि देवं करुणानिधानम। चारटे लाइन कि प्रथम लाइन नमामि देवं करुणानिधानम तमाल वर्णम सुहृद अवतारम। अर्थात এখানে তিনি বলছেন যে তিনি অত্যন্ত করুণা পরায়ণ, তিনি অত্যন্ত করুণা পরায়ণ। কি করুণা পরায়ণ করেছেন? ভাগবত আমাদের কি করুণা করেছেন? তারপরের লাইনে কি বলছেন? अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूप।
কেবলমাত্র এখানে তিনি বলছেন অপার সমুদ্র সেতু তিনি এই সংসার থেকে আমাদের উত্তীর্ণ করার জন্য সেতু দিয়েছেন। সেতু বুঝেন ব্রিজ, তিনি দিয়েছেন ব্রিজ। শ্রীল প্রভুপাদ আমাদের কৃপা করে 3টি গ্রন্থ দিয়েছেন। কটি গ্রন্থ? 3টি গ্রন্থ। 1 নম্বর হচ্ছে গীতা, বুঝা গেল? 1 নম্বর গীতা। গীতা হচ্ছে এই সংসার সমুদ্রের যে দাবানল, এই দাবানল থেকে উদ্ধার পাওয়ার জন্য গীতা হচ্ছে একটা নৌকা। গীতাকে নৌকার সঙ্গে তুলনা করা হচ্ছে। আপনি মাঝ সমুদ্রে পড়ে গেছেন, এই সংসার রূপ ভবসাগরে আমরা সবাই পতিত হয়েছি, হয়েছে কিনা? আমরা সংসার সমুদ্রে পতিত হয়েছি কিনা? তো সেই ভব সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য গীতা হচ্ছে একটা নৌকা। যদি নৌকায় চাপেন কি হবে? সমুদ্র সাঁতারে পার করা যায় না, কিন্তু যত দক্ষ সাঁতারই হন না কেন সমুদ্র আপনি সাঁতরে পার করতে পারবেন না। গা কত ভারী হয়ে যাবে, হাতের এগুলো ব্যথা হয়ে যাবে, হাঁপিয়ে যাবেন, এমনি ডুবে মরে যাবে। তাহলে সমুদ্র পার করতে গেলে যদি একটা নৌকা পান, নৌকাতে ওঠেন, বেঁচে যাবেন কিনা? সমুদ্র পার করা যাবে কিনা? গীতা হচ্ছে এই সমুদ্র সংসার থেকে বেরোনোর জন্য গীতা হচ্ছে নৌকা। তাই যারা গীতাকে আশ্রয় করেছেন অলরেডি নৌকায় চেপে পড়েছেন এই সংসার সমুদ্রকে পার করার জন্য, বুঝা গেল? আর কেবল গীতাকে আশ্রয় করে এই সমুদ্র পার হতে পারা যায়, তাই গীতা হচ্ছে নৌকা। আর ভাগবতমকে কি বলছে? সেতু। ভাগবতমকে বলছে সেতু, মানে ব্রিজ। ঠিক আছে, এখন নৌকা থেকে একটু উন্নত হচ্ছে ব্রিজ। এই যে ধরুন আমাদের কালীপুরের এই সেতুটি এখন ভেঙেই গেছে একদিন ধরে, যদি একদম ভেঙে পড়ে যায়, এই নদীর এপার থেকে ওপার যেতে নৌকা করে কত টাইম লাগবে? 5 মিনিট 7 মিনিট তো লাগবেই। কিন্তু ব্রিজে হলে কি হবে? বাইকটাকে নিয়ে ব্রিজে হলে 1 মিনিটই ওপার, সারা করে ওপার, হ্যাঁ কি না? ব্রিজ পড়তে কতক্ষণ লাগবে? আর ভাগবতম হচ্ছে সেই সেতু যেটাকে অবলম্বন করলে আপনি গীতার থেকেও তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাবেন। বুঝা গেল? 2টো গ্রন্থ গেল। 3য় গ্রন্থ ভগবানকে আশ্রয় করে এই জগৎ থেকে ভগবানের কাজ পর্যন্ত একটা তিনি যোগ করে দিয়েছেন, যেটাকে আশ্রয় করে ভগবানের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আর 3 নম্বর একটা গ্রন্থ ছিল প্রভুপাদ আমাদের দিয়েছেন, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, যেটাকে শাস্ত্রে বলছে কি? কেবলমাত্র বলছে হরিনাম করুন, হরিনাম করতে হবে। এমন হরিনাম করো সার, তাহলে কি হবে? এ ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। নৌকাতে চাপতেও হবে না, আর ব্রিজে উঠেও ছুটতে হবে না। যদি চৈতন্য চরিতামৃতকে অর্থাৎ মহাপ্রভুকে আশ্রয় করা যায়, তাহলে কি হবে? আমরা এই ভবসাগর মুহূর্তের মধ্যে পার করে ফেলব। 1 সেকেন্ড সময় লাগবে না, সঙ্গে সঙ্গে একদম পেরিয়ে চলে যাব। তাই আমাদের কি বলা হয়েছে? যে হরিনাম করতে হবে। বালুচর পার হতে গেলে কি করতে বলেছে? হরিনাম করতে বলেছে। তো হরিনাম করতে করতে এই সংসার সাগরটা শুকিয়ে গিয়ে বালুচর হয়ে যাবে। আর কীর্তন করতে করতে তখন নাচতে নাচতে কি হবে? আপনি এই সংসার সাগর ছেড়ে দিয়ে ভগবত ধামে ভগবানের কাছে পৌঁছে যাবেন। কিন্তু গীতা আমাদের পড়তেই হবে আগে। গীতা হচ্ছে প্রাইমারি স্টেজ। এই যে আমরা ক্লাস আরম্ভ করি, প্রথমে আমরা গীতা আরম্ভ করি। গীতা হচ্ছে প্রাইমারি স্টেজ, অবশ্যই গীতা পড়া দরকার। আপনি প্রাইমারি স্কুলে গিয়ে যদি অ আ ক খ লেখা না শেখেন, আপনি হাই স্কুলে গিয়ে কি লিখবেন? হাই স্কুলে অ আ ক খ শেখানো হয় না, কিন্তু হাই স্কুলে অ আ ক খ শেখানো হয় না, অ আ ক খ কিন্তু প্রাইমারি স্কুলে শেখানো হয়, হ্যাঁ কি না? তাহলে যদি প্রাইমারিতে আপনি অ আ ক খ না শিখেন, আপনি সরাসরি হাই স্কুলে ভর্তি হন, আপনি লিখতে পারবেন না, হাই স্কুলে পড়া কিছু বুঝতে পারবেন, বুঝা যাবে? তাই বুঝার আগে প্রাইমারিতে ভর্তি হতে হবে। তাই তদ্রূপ আগে আমাদের গীতাকে অবলম্বন করতে হবে, গীতাকে জানতে হবে, গীতাকে পড়তে হবে, উপলব্ধি করতে হবে। গীতার কটা বিষয় কার কার মনে আছে? কে বলে 10টি? চাবড়িদের মধ্যে কমপ্লিট করে তাই না?
আগে যারা হাত তুলেছিল তারা অনেকে হাত তুলে দিয়ে এখন হয় আমার যদি ঝামেলা হয়। গীতার 5টি বিষয়, তাই এখানে বলছে কি, কিন্তু গীতা পড়তে হবে, গীতার পরে ভাগবত ব্রিজকে পড়তে হবে, ভাগবতকে পড়তে হবে, ভাগবত পড়ার পরে চৈতন্য চরিতামৃত পড়তে হবে, তারপরে চৈতন্য ভাগবত পড়তে হবে, তারপরে চৈতন্য মঙ্গল পড়তে হবে, এবং শেষে পড়তে হবে প্রেম ভক্তি চন্দ্রিকা। 2 টাকা শেষের বইটার দাম 2 টাকা, চটি বই। কিন্তু এই 2 টাকার বই বুঝতে কিন্তু 200 জীবন পেরিয়ে যাবে, বুঝা গেল? যত হায়ার স্টাডিতে যাবেন দেখবেন বই পাতলা। এখানে দ্বাদশ স্কন্ধের দিকে তাকিয়ে দেখুন, সব থেকে পাতলা। তাকান, 12 নম্বর স্কন্ধ রয়েছে, সব থেকে পাতলা। হায়ার স্টাডিতে যত যাবেন সেখানে কিন্তু অত বগর নেই। আর সব থেকে প্রথম স্টাডি ঢুকেছেন ভাগবতের প্রথম স্কন্ধ, দেখেন 900 950 পাতা। বাপ রে বাপ, দেখলেই চমকে যাবে। 19টা অধ্যায় করে বাপ রে মরে যাবে। এরকম ব্যাপার। ভাগবতের দ্বাদশ স্কন্ধ, গীতায় আছে 18টি অধ্যায়। গীতা ভগবান অর্জুনকে দিয়েছেন। গীতা কাকে জানিয়েছেন? ভগবান অর্জুনকে জানিয়েছেন। আর অর্জুনেরই বংশধর পরীক্ষিত মহারাজকে শোনালেন ভাগবত, অন্য কাউকে শোনালেন না। পরীক্ষিত মহারাজ অর্জুনের বংশধর। গীতা দিয়েছি তোর দাদুকে, আর ভাগবতম দিচ্ছি নাতিকে। বুঝা গেল? পরীক্ষিত হচ্ছে তার বংশধর। গীতায় যেমন প্রথম অধ্যায়ে গীতার জ্ঞান শোনার যোগ্যতা অর্জন করতে হয়। প্রথম অধ্যায় গীতার কি নাম? কনফিউশন যোগ, বাংলা হচ্ছে বিষাদ যোগ। কনফিউশন মানে কি? অর্জুন কনফিউজড, কি করতে হবে, কি করব, দাদা জাটা মামা মাসি পিসি সবাই এসে কাকে মারবো কাকে ছাড়বো, দূর কিছু করবো না। কনফিউজড, কমপ্লিটলি কনফিউজড। প্রথম অধ্যায় কিন্তু ভগবান কোনো কথা বলেনি, গীতাতে একটা শ্লোক নাই প্রথম অধ্যায় ভগবানের। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলতে আরম্ভ করেছেন 3 নম্বর শ্লোক থেকে। 1-2 শ্লোক নেই, 3 থেকে 2-3 থেকে বলতে আরম্ভ করেছেন। তাই সেখানে বলছেন প্রথম অধ্যায়ে গীতায় ভগবানের কথা নেই, দ্বিতীয় অধ্যায় থেকে তিনি শুরু করেছেন। ভাগবতমও ঠিক তাই, মোট 12টি স্কন্ধ। প্রথম স্কন্ধে রয়েছে 19টি অধ্যায়। আপনারা সকলেই জানেন প্রথম স্কন্ধে 19টি অধ্যায়। কোন পরিস্থিতিতে ভগবত পাঠের প্রয়োজন হলো, এই 19টি অধ্যায়ের মধ্যে কি কি বলছে? কোন পরিস্থিতিতে ভাগবত পাঠের প্রয়োজন হলো। আর কি আছে? ঋষিদের 6টি প্রশ্ন। কার কার মনে আছে প্রশ্নগুলো? শুধু চঞ্চল রাখা, তোমার নাম তো চঞ্চল রাখা, তাহলে ঠিক না, শান্ত রাখতে হবে। চঞ্চলাদের মনে থাকে না, ভুলে যায় সব। ঋষিদের 6টি প্রশ্ন, বাসন্তী লিখে ফেলেছো? যাক, মাঝা গেছে, উন্নতি হচ্ছে ভক্তি। ঋষিদের 6টি প্রশ্ন। দ্বিতীয় তৃতীয় অধ্যায় রয়েছে বিভিন্ন অবতারদের কথা, এবং বললেন ভাগবতম হচ্ছে কলিযুগের আসল অবতার। এই কলিযুগের আসল অবতার হচ্ছে ভাগবতম। তখন সুত গোস্বামীকে ঋষিরা প্রশ্ন করলেন, সেই ভাগবতম অবতীর্ণ কখন হলেন, কেন অবতীর্ণ হলেন, কেই বা লিখলেন, কেনই বা লেখার অনুপ্রেরণা পেলেন। সেখানে 4, 5, 6 এই 3টি অধ্যায় এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। এই যে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো ভাগবতমের প্রথম স্কন্ধে 4, 5, 6 এই 3টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। কেন লিখলেন, কোথা থেকে লেখার অনুপ্রেরণা পেলেন, কে লেখার জন্য তাকে উৎসাহিত করলেন, কে বলতে আসলেন, সমস্ত কিছু এই 3টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। ব্যাসদেব এত শাস্ত্র রচনা করার পরেও তিনি সন্তুষ্ট হচ্ছিলেন না। নারদ মুনির নির্দেশে তিনি যখন কি করলেন, ভাগবতম লিখলেন। আমাদের প্রশ্ন ছিল কি, ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ কি? যারা এখানে কোর্স করেছিলেন তাদের কাছে প্রশ্ন ছিল, ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ কি? কেন বলছে, ভাত খেয়েছি, ডাল খেয়েছি, তরকারি খেয়েছি, শাক খেয়েছি, কিন্তু চাটনি খাই। সবই খাওয়া, কিন্তু চাটনিটা মুখে একবার পড়লে না, এই যে মুখে একটা আওয়াজ, মনে হয় সমস্ত তৃপ্তি মুখের মধ্যে চলে যাবে, তাই না? চাটনি আজকেও সেরকমই হলো বোধ নাকি? তো মুখের মধ্যে পড়লে একটা চাটনির আলাদা তৃপ্তি, সেরকম ভগবানের কথা হচ্ছে ঠিক সেরকম। তিনি কি করলেন, ব্যাসদেব কি করলেন, সমস্ত পুরাণ রচনা করলেন, সমস্ত কিছু লেখালেখি করলেন, কিন্তু মনে কোনো শান্তি নেই।
গুরুদেবকে প্রশ্ন করলেন। গুরুদেবকে প্রশ্ন, তার গুরুদেবকে ব্যাসদেবের গুরুদেবকে নারদ মুনি প্রশ্ন করলেন, গুরুদেবকে প্রশ্ন করলেন, আর গুরুদেব সঠিক প্রশ্নের উত্তর গীতাতে এর উপরে আমাদের শ্লোক দিয়েছে। কে বলবেন? কত অধ্যায়, কত নম্বর শ্লোক? কি শ্লোক? জোরে বলেন। পরিপ্রশ্ন সে ভয়া উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শী। সেই তত্ত্বদর্শটা পুরুষের কাছে তুমি প্রশ্ন করো। আমরা ক্লাসের শেষে বলি কিছু প্রশ্ন সবাই বুঝে গেছে, কারোর মুখে প্রশ্ন নেই। তা তো নয়, জানে প্রশ্ন করলে আবার যদি ধার খাই তার থেকে চুপ থাকা ভালো, তাই না? কারোর কোনো প্রশ্ন নাই, মানে সবাই এত বুঝে গেছে। দেখবেন আজকেও জিজ্ঞেস করবো, কিছু প্রশ্ন করবে না, তার মানে সব ভাগবত বুঝে গেছি। তাহলে এবার বলো, কোথায় আমাদের এই বামন অবতারের কাহিনী রয়েছে? কোন স্কন্ধে রয়েছে? কোন স্কন্ধে কত নাম্বার রয়েছে? এবার হাতরা সব না হাতরা তাই না? যদি বুঝে গেছো, সেই জন্য তিনি নারদ মুনি তাকে ভাগবতম লিখতে বললেন। ভাগবতম তো এলো, এবার ভাগবতম তো চলে এলো, এবার পড়ার লোক তো চাইলে ভাই, হ্যাঁ বাজার চলে এলো, মুদিখানা চলে এলো, রাঁধুনি তো চাই। রাঁধুনি তো সে জঙ্গল মহলে শাখাটিতে আগুন পাচ্ছে না, সে তো আসেনি। রাঁধুনি চাই, শিক্ষার এখন ভাগবতম এলো, ভাগবত পড়ার তো লোক চাই। বই তো ঘরে নিয়ে গেলাম, পড়বে কে? তাই পড়ার লোক আনার জন্য ব্যাসদেব ভাবলেন আমি তো লিখলাম, কিন্তু এই ভাগবতমকে কে ধারণ করবে, এটাকে কে রিয়েলাইজেশন করবে, কে এই জগতে এই কথা প্রচার করবে? হে ভগবান, আমাকে যদি আপনি একটা পুত্র সন্তান দেন, ব্যাসদেব বলছেন আমাকে যদি আপনি একটা পুত্র সন্তান দেন, আমি তাহলে তাকে এমন করে মানুষ করব না যে সে এই জগতে আপনার কথা প্রচার করবে। এরকম মানসিকতা কিন্তু আমাদের সচরাচর না। আমরা চাই ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, কিন্তু কেউ চায় না ছেলে সাধু হোক। কেউ চান না? পাগল নাকি? সাধু হলে ছেড়ে দিয়ে পালাবে? মানে আমিও সেই কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্যের জালে পতিত হয়ে জলাঞ্জলি গেলুম, আমার ছেলেকেও সেই জালেতেই আমি ছেড়ে দিলাম। কি ভালোবাসা! বলেন সূর্যর মা কি চাইবে যে সূর্য ব্রহ্মচারী হোক? পাগল। মেয়ে দেখছি বউ, ছেলে বিয়ে করে বলে লাফাচ্ছে, এদিক ওদিক দেখছে, আর আপনি কি যে বলেন এসব ভাষা! তাই না? তো ঠিক সেরকম কথা বলছে। তিনি কি করলেন? এরকম একটা পুত্র চাইলেন। সুখদেব গোস্বামী আসলো, তার স্ত্রী বিধিকার করবে। সুখদেব গোস্বামী আসলো, তার জন্মটাও আবার উদ্ভট। ভগবানের জন্মটাই উদ্ভট, আমাদের মতো নর্মাল নয়। ওই জন্য তিনি চতুর্থ অধ্যায় নবনাথ ভাস্করকে বলেছেন, জন্মকর্ম চমে দিব্য জব ব্যক্তি তার। আমার জন্মার কর্ম সব মানে দিব্য, নর্মাল নয়। আমরা সচরাচর মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, তিনি কদিন থাকলেন? ক বছর? 16 বছর। 16 বছর মানে একটা ইয়াং ছেলে, পূর্ণ মানে আর 1-2 বছর হলে সে অ্যাডাল্ট, থাকি না? 16 বছর মায়ের পেটে রইল। আর যেমনি জন্ম হলো, সে বললো না যে বিগ বাজার থেকে বা বিশাল থেকে আমাকে জিন্সের প্যান্ট কিনে দাও, আমি কি করে উলঙ্গ ঘুরবো? উলঙ্গ অবস্থাতেই সে ছুটে চললো রাস্তার মাঝ দিয়ে। বাবা পেছন পেছন ছুটছে, পুত্র 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 করে, ডোন্ট কেয়ার। সে জন্মেছে আর জন্মানোর মুখ্য উদ্দেশ্য সাধন করবার জন্য ছুটছে। আমাদের জন্ম কিসের জন্য? মাছ মাংস খাইবি বলে সংসারেতে আইলি, হাঁস মুরগি মেরে মেরে কত খেয়ে পেট বাড়ালি। হ্যাঁ, এই জগতে আসার কারণ কি আমাদের? লেকচার হেভি মারবো, সবাই সবাই জানে, আরম্ভ করলেই বলবে, কিন্তু ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট আমরা করছি না। আমরা সবাই জানি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। সবাই জানি, এই লাইনটা সবাই জানি কিনা, কিন্তু নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছি কজন? করেছি? চিন্তা করেন। কালকে শুনলাম হরিদাস ঠাকুর সংখ্যা নাম জপ হয়নি বলে খাবে না। আজকে সোমবালা সারা হয়েছে তো অনেকে, এটা মধ্যে হয়ে গেছে, ওরা সব সকালবেলায় ছেড়ে পড়ে।
তাহলে আমাদের অনেকেরই হয়তো ষোলমালা সারা হয়নি, কেউ হয়তো আরম্ভই করেনি, বউনি হয়নি আজ সকাল থেকে। হ্যাঁ, তাহলে আমাদের কি করা উচিত? না খেয়ে আগে জব পূরণ করে তবে খাওয়া উচিত। কালকে হরিদাস ঠাকুরের এই তো শিক্ষা পেলাম। কিন্তু আমাদের কি হয়, জব তো সারা হয়নি না, এক একদিন ধার হয়ে যায়। দুপুরবেলা এক পেট খেয়েছি গরম ডাল ভাত, ব্যাস খেলি। হ্যাঁ, ফুরফুর করে যদি ওপরে এটি ঘরে, তাহলে এসি থাকলে তো কোনো ব্যাপার নাই। আর যাদের এসি নাই, হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা ঘর, ব্যাস এক ঘুম দুপুরবেলা দিয়ে দিলে এখন বিকাল 5টা 5:30, তা উঠে গা ফা ভেঙে সন্ধ্যা হতো একদম রাত 12টা 10টা। কে আমাকে সেদিনে প্রশ্ন করছিল, প্রভু রাত 12টা পরে জব করা চলে কেন? অত রাতে তুই কি করবি রে ভাই? ভূত দেখতে যাবি কি জব করতে পারতে? জব যখন তখন করা চলে, কিন্তু রাত 12টা থেকে 2টো 2:30 পর্যন্ত না করলে ভালো। কিন্তু যাদের একান্ত উপায় নাই বাধ্য করবে। কিন্তু তাহলে মাঝরাত সারাদিন তো পড়ে আছে, সারাদিন তুই কি মূলটাও করিস না, তাই না? তো আমাদের আর উদ্ভট কিছু স্বভাব থাকে। তো সেই জন্য এবার পাঠক তো চলে এলো, সুখদেব গোস্বামী চলে এলো পাঠক, রান্না তো করার লোক সেখানে থেকে চলে এলো। হ্যাঁ, প্রভু 70 টাকা করে কুপন করেছেন, কেউ আসবে না। ফোনে আমাকে বলছে কেউ আসবে, আমার ওখান থেকে কেউ আসবে না, বাঁচা গেছে। যত কম আসবে তত ভালো। কেউ আসবে না, কেন না ভক্ত সঙ্গ করার দরকার নেই। আর ভাগবতমকে এই রূপে দর্শন করলে আমরা বৈকুণ্ঠে প্রাপ্ত হব। শাস্ত্র বলছে যদি কেউ এইভাবে স্বর্ণ সিংহাসনে সাজানো ভাগবতমকে দেখে, মানসিকভাবে স্বর্ণ সিংহাসনে সাজিয়েছি, যদি কেউ এইটাকে শুধু চোখে দেখে সাজানোটা, তাহলে সে বৈকুণ্ঠ লাভ করবে। আমাদের ওখান থেকে কেউ যাবে না, এই তো ভক্ত বানাচ্ছি আমরা, এই আমরা লিডার। বা চিন্তা করে, এখন পাঠক তো এসে গেল, রাঁধুনি এসে গেছে, রান্না কমপ্লিট, খাবার খাবে কে? খাবে কে? এত রান্না ফেলা যাবে? তাহলে ভাগবত এসে গেল, ভাগবত পড়ার লোক এসে গেল, এবার শোনার লোক তো চাই। ফাঁকা স্কুলে যদি মাস্টার বলে যে কালকে লিখে দিয়েছি কাল থেকে ক্লাস হবে, বড় বড় লেকচার লিখে দিল অমুক তো শুরু করে, ঠিক আছে। আর কালকে যদি আমি 1টা থেকে এসে বসে থাকি, দেখি একটা ছাত্র নাই, তাহলে কি হবে? তাহলে কেমনটা মজা হবে বলেন? হ্যাঁ, এখন পাঠক এলো, এবারে আসতে হবে কি শ্রোতাকে আনতে হবে। তাই পরীক্ষিতকে আনতে গিয়ে 7ম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত টানলেন ভাগবতমে। 4, 5, 6 আমরা পেলাম, সেখানে কি বর্ণনা করা হয়েছে? কি বলবে? কে শুনেছে? দেখো সব শুধু মুখ দেখা দেখি বলছে। কেন আবির্ভূত হলেন, কি কারণে জগতে আসলাম, ভাগবত আসার কারণ ইত্যাদি ইত্যাদি। 7 নম্বর থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত 19টা অধ্যায় প্রথম স্কন্ধ, 7 থেকে 18 পর্যন্ত একটানা অধ্যায়গুলো চালিয়ে দিলেন শুধু পরীক্ষিত মহারাজকে এই জগতে আনার জন্য। যারা পড়েছেন তারা জানেন মহারাজ যুদ্ধ প্রায় শেষ, মহাভারতের যুদ্ধ প্রায় শেষ, দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করা হলো 7ম অধ্যায়। 8ম অধ্যায়ে আবার উত্তরার গর্ভকে হত্যা করার চেষ্টা করা হলো। উত্তরার গর্ভে কে ছিল? পরীক্ষিত মহারাজ, ঠিক আছে। উত্তরার গর্ভকে হত্যা করার কে চেষ্টা করলো? অশ্বত্থামা। কে রক্ষা করলো? কিভাবে রক্ষা করলো? গর্ভের মধ্যে তিনি কি করলেন? একটা গোল বলয় আবৃত করে দিলেন, গর্ভকে আবৃত করে দিলেন, যার ফলে আর গর্ভের কোনো রকম ডিস্টার্ব নেই। বুঝে গেল? সেখানে উত্তরাকে হত্যা করার চেষ্টা করা, গর্ভকে হত্যা করার চেষ্টা। 9ম অধ্যায়ে ভীষ্মদেবের প্রয়াণ, 9ম অধ্যায়। 10ম অধ্যায়ে ভগবান চলে গেলেন, কোথায় চলে গেলেন? 10ম অধ্যায়ে কোথায় চলে গেলেন ভগবান? দ্বারকায় প্রত্যাবর্তন, ফিরে গেলেন ভগবান, তাই না? আর কি হলো? যুধিষ্ঠিরকে রাজা করে 11 নম্বর অধ্যায়ে তিনি দ্বারকায় পৌঁছালেন। দ্বারকায় সঙ্গে সঙ্গে জানি 10ম অধ্যায়ে দ্বারকায় যাওয়ার জন্য তিনি প্রিপেয়ার্ড হলেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কুন্তি দেবী প্রার্থনা করলেন, এতদিন ছিলেন আরো কিছুদিন প্লিজ রয়ে যান। হ্যাঁ, ভুলেও জামাইদের নাম বলবেন না যে আজ রয়ে গেছো, কালকে দিনটা রয়ে যাও, তাহলে খরচা বাড়বে কিন্তু। বুঝেছেন তো? জামাইকে একদম বলে দিল হয়ে গেছে, কেটে পর ভাই, আর দরকার নেই। তো সেই জন্য তিনি কি করলেন? 11 অধ্যায়ে দ্বারকায় তিনি পৌঁছালেন। 12 অধ্যায়ে পরীক্ষিত ডেলিভারি হল।
12 নম্বর অধ্যায়ে পরীক্ষিতের জন্ম হল, বুঝা গেল। 13 নম্বর অধ্যায়ে ধৃতরাষ্ট্রকে ঘর থেকে তিনি বার করলেন। কে বার করলেন? কে ঘর থেকে বার করলো? কি বলে বার করলো? কি বলে বার করলো? কে বলো? নাই বলো। ক্লাস করেছে সব হাঁদা বলি তো। তাহলে চল চল বলো। লজ্জা করে না? হ্যাঁ, বুড়ো কুকুরের মতো, একদম কি বলে কুকুরের মতো খাচ্ছে। হ্যাঁ, এমন ডোজ দিয়েছে আচ্ছাটি করে, একদম পালিশ করে দিয়েছে ভাত থেকে এখনই ছেড়ে পাবে। এক এক সময় ভক্তদের এমন ডোজ দিতে হয়, তবে সোজা হবে, নাহলে সোজা হবে না। মাঝে মধ্যে পালিশ করতে হবে, নাহলে দেখবে কিছুদিন জং এসে যাবে। সেই জন্য আচ্ছাটি করে বিদ্যুৎ ডোজ দিল। আপনার লজ্জা করে না? যারা আপনার শতপুত্রকে মারলো, যারা আপনার রাজ্য কেড়ে নিল, আপনি তাদের অন্যে প্রতিপালিত হচ্ছেন। হ্যাঁ, এর থেকে তো মরে যাওয়া ভালো। আপনার লজ্জা করে না? এমন ডোজ দিল, ডোজ খাওয়ার সাথে সাথে কি করলো ধৃতরাষ্ট্র? কি করলো? তারপরে কি বলছে? 13 নম্বর অধ্যায়ে ধৃতরাষ্ট্রকে ঘর থেকে বার করলেন, তিনি গৃহত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করে কোথায় গেছিল? কোথায় গেছিল? ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করে কোথায় গেছিল? হাট বসন্তপুর, কানপুর, দিঘির পাড়, আরামবাগ? না না, যে যার আন্দাজে মারছো। পড়েছো কি? পড়েছো কি? হ্যাঁ কি না? পড়েছো হ্যাঁ কি না? পড়নি, তাহলে আন্দাজ কেন মারছো ভাই? মিথ্যে কথা। লাগলে ছক্কা, না হলে ভক্কা। বদ্রিকাশ্রম কোথায়? তার জন্ম কবে? আর ধৃতরাষ্ট্র কবে গৃহত্যাগ করলেন? ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করে কোথায় গেলেন? কোথায় গেলেন? একটা ক্লু দিই, শূন্যস্থান, ব্যাস দুয়ার, হরিদ্বার। তিনি হরিদ্বার চলে গেলেন। সেখানে গিয়ে তিনি কি করলেন? কঠোর তপস্যা করলেন। সেই তপস্যার অগ্নিতে তিনি এবং তার স্ত্রী দুজনে দগ্ধ হয়ে গেলেন। গিয়ে সরাসরি এই জীবনে তারা গোলক বৃন্দাবন প্রাপ্ত হল। এত তপস্যার তেজ। হ্যাঁ, চলে গেলেন। 13 নম্বর অধ্যায় শেষ। 14 নম্বর অধ্যায়ে ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে বিদায় নিলেন। এই জগৎ থেকে কৃষ্ণ চলে গেলেন। 15 নম্বর অধ্যায়ে পাণ্ডবরাও ভগবান চলে যাওয়াতে মনোকষ্টতে তারাও ধীরে ধীরে গৃহত্যাগ করতে আরম্ভ করলেন। 16, 17, 18 এই 3 অধ্যায় বর্ণনা দিয়েছেন পরীক্ষিতের রাজকার্য। পরীক্ষিত কিভাবে রাজা ছিলেন, কিভাবে রাজ্য পরিচালনা করতেন, ইত্যাদি ইত্যাদি বর্ণনা করা হয়েছে। পরীক্ষিতের রাজকার্য কিভাবে চালাতেন এবং ধীরে ধীরে পরীক্ষিত কিভাবে অভিশপ্ত হলেন। পরীক্ষিত মহারাজকে যে শুনতে বসাবো, তাকে আনার তো একটা অজুহাত চাই। তাহলে কি করে কলি প্রবেশ করলো? বুঝা গেল? কার দ্বারা কলি প্রবেশ করলো, কিভাবে, কোন কোন স্থানে কলি কয়টি জায়গায় থাকে? কে কে জানে? হাত তুলো। কে কে জানো কলি কয়টি জায়গায় থাকে? পালমাতাজি বলেন তো। 5টি জায়গায় কলি, 5টি জায়গায় থাকে। বুঝা গেল? কি কি? পেছন থেকে বলেন কি কি হাত তুলেছিলেন? পারুলের মাতাজি বলেন। হাসলে হবে না, বসে বসে বলেন। ওটা বস করতেই দিন চলে যাবে। 4 জায়গায়? তাহলে ভুল জানেন, বসে বলেন। কোথায় শুনেছেন 4 জায়গায়? ভাগবতের মধ্যে পরিষ্কার লেখা 5 জায়গায় কলির অবস্থা। ছাড় কোথায় শুনেন? একটা কমে গেল কোথায়? পয়সা কমে গেছে কি? তাহলে বলেন, কাল থেকে লাগবো তাহলে। কলি 5 জায়গায় থাকেন। তিনি অভিশপ্ত হলেন। কিভাবে? সুখদেব গোস্বামীর সাথে তার দেখা হলো। পরীক্ষিত মহারাজ অভিষিক্ত হলেন। আর পরীক্ষিত মহারাজের কাছে এসে কে বললেন? সেই ঋষির নাম কি? সৌমিক ঋষি। তার ছেলে অভিশাপ দিয়েছিল, শৃঙ্গি অভিশাপ দিয়েছিল। আর বাবার গলায় যেহেতু মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, এরকম একটা চিন্তা ভাবনা করে সরাসরি অভিশাপ দিয়ে দিয়েছে। সে যেহেতু নতুন ভক্ত, তার অত জ্ঞান নেই যে ভাগবতের কর্ম বা বৈষ্ণবের কর্ম বিজ্ঞতা না বুঝায়। বৈষ্ণবের অ্যাক্টিভিটি সাধারণ মানুষ বুঝবে না, দেবদেবীরা বুঝে না। কখনো দেখবে একজন বৈষ্ণব 10টা মেয়ে ছেলেকে ভর্তি করছে, লিখি রে তুই যে বৈষ্ণব,
অ্যাক্টিভিটিস বোঝা খুব মুশকিল। সে কি কারণে করছে এ বুঝবে না। সে হয়তো দেখা গেল মদের দোকানে দাঁড়িয়ে হাতে দুটো মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, তুই যে হরিনাম করিস না, তোর হাতে মদের বোতল। তার অ্যাক্টিভিটিস বোঝা খুব মুশকিল। আর আমরা না বুঝে যখন কোনো কিছু বলি কি হয়ে যায়, বৈষ্ণব চরণ অপরাধ হয়ে যায়। ব্যাস, তারপরেই তো একদম ট্রাক্টরের ফাল লাঙ্গল দেয়। আমাদের বিদ্যুৎ যেমন রোটার দেয়, ভক্তি জীবনে সেরকম রোটার দেয়া হয়ে যায়। বুঝতে পেরেছেন? কি সুন্দর দিব্যযোগ্য হচ্ছে মাস্টার। আর তারপর প্রথম স্কন্ধে 19 নম্বর অধ্যায়ে তিনি প্রশ্ন রেখেছেন। পরীক্ষিত মহারাজ কি করেছেন? সুখদেব গোস্বামীর কাছে গেছেন, গিয়ে প্রশ্ন করেছেন। এবং সেই প্রশ্নটা আমাদের সবার জন্য। সেই প্রশ্নটা কি ছিল? মরণোন্মুখ মানুষের কি করা কর্তব্য, অর্থাৎ যারা মরতে চলেছে তাদের কি করা উচিত। আপনারা কে কে মরতে চলেছেন? দেখবেন পাশে যে হাত তুলে তাকে জিজ্ঞেস করুন কি মরবি। যদি বলে না, গরম ফ্যানে ডুবিয়ে দেন, আবার দেখছি ডেথ সার্টিফিকেট আমি লিখে দেবো। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ কার জন্য প্রশ্ন করেছিলেন? এই সমস্ত জগতের মানুষের জন্য প্রশ্ন করেছিলেন যে মরণোন্মুখ মানুষের কি করা কর্তব্য, যারা মরতে চলেছি তাদের কি করা উচিত। ঘুমিয়ে ঘুমিয়ে ঢোলা উচিত, না চোখ এরকম করে থাকা উচিত। নাগিন সিনেমার শুটিং হচ্ছে এখানে মাঝে মাঝে সামনে, লুঙ্গিটা দিতে হবে, তবে সব চোখ করবে। তাই তিনি প্রশ্ন করেছেন কি, অত পৃচ্ছামি সংসিদ্ধম যোগিনাম পরামম গুরু। হে গুরুদেব, আমার কি করা উচিত? গুরুদেব তাকে আদেশ করবেন। গুরুদেব কি করার জন্য বলেন? গুরুদেব বলেন শয়তানি করো, দীক্ষা নিয়েছে বা শয়তানি করো। শ্বশুরের পেছনে ধান ভাঙো, শাশুড়ির পেছনে ধান ভাঙো, ভক্তদের পেছনে কাটি দাও। গুরুদেব বলে না? হ্যাঁ বলে, গুরুদেব বলেছে, আপনার বলেছে? ওই জন্যই হলাম বদমাইশ লোকটা। কিন্তু আমরা দীক্ষা নিয়ে কি করছি? গুরুদেব কি করতে বলছেন, আমরা কি করছি? গুরুদেব কি করতে বলছেন? গুরুদেব বলছেন তোমরা হরিনাম করো, ভগবানকে জানো। মহাপুরুষ একই কথা বলছেন, কর কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ। তিনটে বলেছেন, তিনটে শিক্ষা দিয়েছেন। ইনিও গুরুদেবের কাছে এসে প্রশ্ন করছেন যে আমি তো মরতে চলেছি, এবার তাহলে আমার কি করা উচিত। আমরা ডাক্তার অনেক সময় বলি না, রুগী মরে যাবে, যাকে দেখতে চায় দেখিয়ে দাও, যাকে খেতে চায় খাইয়ে দাও, যার মাথা চিবোতে চায় চিবিয়ে দাও। হ্যাঁ, আমরা ঘরে এসে মাছ মাংস হেতা সেতা দুনিয়ার কুটুম সাক্ষাৎ থেকে দেখিয়ে দিই, দেখ জন্মসূত্রে দেখে না দেখতে পাবি। কি করা উচিত? ভগবানকে দেখানো উচিত। কি খাওয়ানো উচিত? ভগবত প্রসাদ গ্রহণ করানো উচিত। কি শোনানো উচিত? ভগবানের কথা, গীতা ভাগবত শোনানো উচিত। কি করছি? ঠিক তার উল্টো কাজ করছি। গুরুদেব বলেছেন। ইনি গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, হে গুরুদেব, আমার কি করা উচিত? দ্বিতীয় স্কন্ধ, প্রথম স্কন্ধ শেষ, এবার দ্বিতীয় স্কন্ধে আমরা প্রবেশ করলাম। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের ভূয়সী প্রশংসা করেছে। আরে পরীক্ষিত, তুমি যে প্রশ্ন করেছ, প্রথম দ্বিতীয় দুটো অধ্যায় প্রশ্নের প্রশংসা করেছ। তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্ন সাধারণ মানুষ করতে পারে না। দারুণ প্রশ্ন। প্রশ্নের মধ্যে প্রশ্ন করতে হবে। আমাদের মাতাজির মধ্যে প্রশ্ন করলে বিপদ হয়ে যাবে। ভরা জায়গায় এমন প্রশ্ন করবে, উত্তর পর্যন্ত সবার সামনে দিতে পারবেন না। প্রশ্নের মধ্যে প্রশ্ন করতে হবে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের ভূয়সী প্রশংসা করলেন। তিনি বললেন, গরিয়ান সহত্রে প্রশ্নে হিতম লোক হিতম নিপক। হে পরীক্ষিত, আপনার প্রশ্ন অত্যন্ত প্রশংসনীয়। তাই 1, 2, 3 এই তিনটি অধ্যায় তিনি প্রশ্নের প্রশংসা করলেন। আর প্রশংসা করে দিয়ে তিনি কি করলেন? তিনি বারবার বললেন যে, তখন সুখদেব গোস্বামী মনে পড়ল, আরে আমি যে ভগবানের কথা বলতে যাচ্ছি, আমি তো মঙ্গলাচরণ করলাম না। ভাগবতের মঙ্গলাচরণ দ্বিতীয় স্কন্ধে রয়েছে 4 নম্বর পাঠে।
বুঝেছেন? সেখানে মঙ্গলাচরণ বলবে এত মোটা বইটা পড়ে চলে এলাম, দ্বিতীয় স্কন্ধের 3টে অধ্যায় করে নিলাম, এতক্ষণে মঙ্গলাচরণ। দ্বিতীয় স্কন্ধে 4র্থ অধ্যায় মঙ্গলাচরণ করে 5 নম্বর অধ্যায় থেকে তবে ভাগবতম শুরু হচ্ছে। এখন তিনি তাই কি করলেন, 3য় অধ্যায় মঙ্গলাচরণ করলেন, 2য় স্কন্ধে ভাগবতম সম্বন্ধে তিনি কিছু বললেন, শেষে বললেন ভাগবতমের 10টি বিষয়কে তিনি বর্ণনা করলেন। সেই 10টা তত্ত্ব বাকি 10টা স্কন্ধে তিনি বর্ণনা করলেন। ভাগবতমের কয়টি স্কন্ধ? আমরা অলরেডি কটা স্কন্ধ এখন পড়ে নিলাম? 2টো। ভাগবতমের কয়টি বিষয়? বাকি 10টা স্কন্ধে 10টা বিষয় বর্ণনা করলেন। 10 আর 2 বোঝা গেল 12টা স্কন্ধ। ক্লিয়ার? তিনি 3য় স্কন্ধে স্বর্গ সৃষ্টি, 3য় 4র্থ 5ম পর্যন্ত কিভাবে এই জগতে ভগবান সৃষ্টি করেছেন, বিদুর মৈত্রেয় প্রসঙ্গ, ব্রহ্মা একটি ছেলে বা মেয়ে তৈরি করলেন যা মৈথুনী ক্রিয়া করছে, মনু এবং শতরূপা তাদের ছেলে মেয়েদের বর্ণনা দিলেন। কপিল আসলেন 3য় স্কন্ধে। কপিল কোথায় আসলেন? 3য় স্কন্ধে। তিনি এসে নতুন করে আবার দেবহূতি মাকে ভাগবতের কথা শ্রবণ করাতে লাগলেন। 4র্থ স্কন্ধের 1ম অধ্যায়ে আরো 2 মেয়ের কথা বললেন। একটা সংসার, এই ভাগবতমটা হচ্ছে একটা সংসার, ঠিক আছে? তিনি কি করলেন? দেবহূতি, এখানে আমি বলতে ভুল করলাম, ব্রহ্মা একটি ছেলে মেয়ে তৈরি করলেন, 3য় 4র্থ 5ম পর্যন্ত সেটা টেনেছেন। প্রথমে বর্ণনা করেছেন দেবহূতি, ছোট মেয়ে, তার পুত্র কপিল এসেছেন, 3য় স্কন্ধে পাওয়া যাবে। 4র্থ স্কন্ধের 1ম অধ্যায়ে আরো 2 মেয়ের কথা বলেছেন। কার কার কথা বলেছেন? 4র্থ স্কন্ধ কারা কারা পড়েছেন? 4র্থ স্কন্ধ কারা কারা পড়েছেন? হাত তুলেন। 4র্থ স্কন্ধ কেউ পড়ি নিজেরা পড়েছেন? ঘোড়া দিন বসে রাখেন পড়েছেন। 2টো মেয়ের কথা বললো, কার কার? কে সেই 2টো মেয়ে কে বলেন? আকুতি আর রুচি। 2য় অধ্যায় থেকে 7ম অধ্যায় পর্যন্ত 4র্থ স্কন্ধে আরো একটি মেয়ের বর্ণনা দিলেন, যিনি দক্ষের স্ত্রী। কি নাম? ভিক্ষা কবচর হয়েছে। ভিক্ষা কবচর মনে নাই? তাহলে 10 বছর দীক্ষা হয়েছে। এতদিনে 2য় স্কন্ধ, দিনে খান কবার 3-4 বার খান, তাহলে কত ভালোবাসা চিন্তা করেন ভগবানের প্রতি। আপনার একা নয়, সবার। আপনি তবু 2য় আটকেছে, অনেকে খুলেই দেখেন। যাই হোক, কি তার স্ত্রীর নাম কি? দক্ষের স্ত্রীর নাম প্রসূতি। শ্বশুর জামাইয়ের ঝগড়ার কথা সেখানে বর্ণনা হয়েছে। দক্ষযজ্ঞ মনে পড়ে? দক্ষযজ্ঞ অনেকগুলো ক্লাস রয়েছে ইউটিউবে আমার দক্ষযজ্ঞের উপর। তিনি বর্ণনা করেছেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। 8ম অধ্যায় থেকে তার দ্বিতীয় ছেলে, তার নাম কি? পরশু দিনে বর্ণনা করছি, কানপুরে। বলো, কানপুরের লোক ছিল তো সব ঝালমুড়িতে মেতে গেছে। বাবা, এই গেলন কোটন যদি না বন্ধ করো না মরতে, কেউ কিচ্ছু শিখবে না, কিচ্ছু খাওয়াবো না মরতে। একটা করে নেড়ো বিস্কুট দিয়ে ঘর পাঠাবে, আর নাহলে ওই টিকটিকি লয়ে 1 প্যাকেট কিনবে 2 টাকা, 1 পিস করে দেবে, চুষতে ঘর চলবে। তো ঝালমুড়ি খাবে বললে হবে? সিঁড়িতে নামতে তো নাই, উপরে আরাম হয়ে গেছে মহাপ্রসাদে গোবিন্দে, ছাগল ডাকলো নাকি ঘরে দেখবে। গেলার জন্য এত সব ভাই করছে। কালকে তো আমাকে জানালোই না কি প্রসাদ হয়েছে। তার প্রসাদ হয়েছিল যদি আমি বকাঝকা দিই, আমাকে জানালোই না। ইসকনের নামটের রুশকে পর্যন্ত ব্রেক। দীক্ষা নিয়ে কত সুন্দর চঞ্চল বা চঞ্চলের স্ত্রীর আচরণ। আমরা সিনিয়র লিডারকে জানালামই না। যেমন ধর্মা, যদি কৃষ্ণ জিজ্ঞেস করে প্রভুকে বলে আসি, প্রভুকে জানি কি হবে, কিন্তু আরম্ভ করে ধর্ম এখন প্রভুর উপর। আমি নাম করে বলছি, গায়ে জলু গায়ে যাই জলু, আমার করা
পালে ঘর চলে যাবো। কালকে কি হলো কালকে জানানোই না প্রসাদ হয়েছে কিনা। আমি গ্রুপে দেখছি ধর্মা আছে ওখানে, তার মানে হয় রান্নার কাজে কেরামতি মেরেছে, নাহলে অন্য কোথাও ছিল। আমার চোখে পড়ে না ধর্ম। আমি 1 ঘন্টা ছিলাম 6টা থেকে এই 7টা থেকে 8টা, ব্যাস। হতে না হতে আমাকে বিদায় করার জন্য আগে দরকার। খুচরো টাকা পয়সা গোনার দরকার নেই, নিজে ভিখারিকে দেওয়ার মতো জায়গায় ঢুকিয়েছে। যা হতো ঘরে বলবে স্বামী স্ত্রী দুজনে ঠ্যাঙাত পা ছড়িতে বসে খুচরো পয়সা নেই, ভিখারিকে দিকে দিয়েছে। কি রান্না হলো কি হলো না হলো কিছু না, যদি বোকা দেয়। এগুলো আগে কৃষ্ণ করতো, নদীর ওপারে কৃষ্ণ এগুলো আগে করতো। ঝাড়কে এখন সোজা আছে, এখন আর করে না। এখন জিজ্ঞেস করে কৃষ্ণ এই ভালো গুণ গাইছে চাই, সব কিছু জিজ্ঞেস করে, বাথরুম গেলে জিজ্ঞেস করে। এটা একটা ভালো কোয়ালিটিস হয়েছে। এটা আশ্রয়, এটাকে বলে আশ্রয়। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি চাইছে, বাকি সব মরে অকার। আরতি করে ফেললো গৌরাঙ্গপ্রেম মহারাজের একজন শিষ্য, গৌরাঙ্গপ্রেম মহারাজের আলে ক্ষতি নাই। দীক্ষিত আরো সিনিয়র ভক্তরা আছে, মহাচক্রবর্তী পর্যন্ত আছে। তাহলে কিরকম আমরা পদ, কিরকম আমাদের বিদ্যে বুদ্ধি। আমি আরতি করছি, গুরুদেব নেই, গুরুদেবের উপরে আমি, গুরুদেব আমার নিচে। আরতি করে ফেললাম, যাক 5 গেল। এই কি খাইয়েছিলে কাল? ওই জন্যই এরকম অবস্থা। বড় বড় লেকচার মেরে লাভ। 2টো ছেলের বর্ণনা দিলেন। কে সেই 2টো ছেলে? না, প্রিয়ব্রত। প্রিয়ব্রত কত অধ্যায় আছে, কত স্কন্ধে? হ্যাঁ, উত্তানপাদ আর কি? উত্তানপাদ আর ধ্রুব মহারাজের বর্ণনা দিলেন। উত্তানপাদ ধ্রুবের বাবার নাম। ধ্রুব মহারাজের কয় ভাই বোন ছিল? কে বলবে? হাত তোলো। ভাগবতম পড়ে তো সব উল্টে দিচ্ছে বাবা। কি মনে হয় এই জীবনে গোলক বৃন্দাবন যাবে সব? হ্যাঁ, গোলক বৃন্দাবন যাবে সব এই জীবনে? যা ছিড়ি, গুরুদেবকে শান্তিতে যেতে দেবে না, পেছনে এগলে এগলে মেরে দেবে, আর নিজেরাও যাবে না। ধরেন দিয়ে আপনি কেন বকছেন? আপনি 2য় স্কন্ধে আছেন তো, কার কাছে শুনেছেন? কয় ভাই বোন ছিল? ওরকমই শুনেছেন। যার কাছে শুনেছেন গানটা বলে দেবেন। যদিও কজন ছিল? পরশু দিনের ক্লাসটা খুলবে, সেখানে দেখবে 7 জন ভাই বোন ছিল তারা। হ্যাঁ, বলে 4 জন শুনেছি। এবার আপনি সিনিয়র ভক্ত, আপনার জুনিয়র কেউ শুনে, আমি শুনেছি লীলাময় বাবুর কাছে, উনি সিনিয়র ভক্ত। সিনিয়রও তো ফাঁকিবাজ, কিন্তু বই খুলে দেখাই না একবার উল্টে যে কি লেখা আছে। ডপিং কেস কারোর কাছে শুনেছি, সেটাই মেরে দিচ্ছি। গ্রন্থ খুলুন, প্রভুপাদ গ্রন্থের মধ্যে সব দিয়ে রেখেছে। গ্রন্থ পড়ুন, সমস্ত ভাগবতমকে রিয়েলাইজেশন করুন। ভগবান আপনার কথায় উঠে বসবে। যদি বলেন এই চুপ করে দাঁড়ান, চুপ করে দাঁড়িয়ে থাকবে। শাস্ত্র বলছে কথা। তো সেই জন্য এখানে তিনি কি করলেন? বড় ছেলের বর্ণনা 5ম স্কন্ধে দিয়েছেন। সে ছিল বৈরাগী, তার বংশের বর্ণনাও দিয়েছে 5ম স্কন্ধে। তিনি ধীরে ধীরে দিচ্ছেন প্রিয়ব্রত মহারাজ, তারপর নাভি মহারাজ, অঘগ্নি মহারাজ, ঋষভদেব, মহর্ষি ভরত ইত্যাদির বর্ণনা রয়েছে। তারপর তিনি দিয়েছেন 6 নম্বর স্কন্ধে গিয়ে শেষের দিকে ব্রহ্মাণ্ডের বর্ণনা। ভরত মহারাজের বর্ণনা দিয়েছেন 6 নম্বর স্কন্ধে, প্রথম থেকেই দিয়েছেন। পূর্ব জীবনে, মানে এই জীবনে কি ছিল, পরের জীবনে হরিণ হলো, তারপরের জীবনে ঘুম হলো, চোখ হলো, ছোট গুন্নি, তারপরে কি হলো, 3য় জীবনে জড়ভরত হয়ে গেল, ব্রাহ্মণ পুত্র জড়ভরত হয়ে গেল। তারপরে তিনি জ্ঞান দিলেন। এর মধ্যে 5ম স্কন্ধে আসলো কি, কার কথা? অজামিল উদ্ধারের কথা। অজামিলের কাহিনী আসলো। সেখানে যমরাজ বললেন কি করে আমরা প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্তের ফর্মুলা দিলেন, সমস্ত কিছু বুঝেছেন। যেদিনে কাশির মাইকের গাড়ি উঠে গেল, সেদিনে প্রায়শ্চিত্তের ক্লাস আছে ইউটিউবে, সেই ইয়েতে ক্লাস হয়েছিল গোবিন্দপুর। ব্রহ্মাণ্ডের বর্ণনা দিলেন। 6ষ্ঠ স্কন্ধ হচ্ছে পোষণ,
ষষ্ঠ স্কন্ধ হচ্ছে প্রসরণ। ভগবান ভক্তের ভক্তি জীবনকে কিভাবে পোষণ করে। শুদ্ধ ভক্তি করলে ভগবান তার ভক্তকে কিভাবে নিজের হাতে পালন করে। কিছু করতে হবে না, শুধু শুদ্ধ ভক্তি করেন, ভগবান আপনাকে পালন করে। যেমন আমরা হাঁস মুরগি পালন করি, কুকুর ছাগল পালন করি, গরু মোষ পালন করি, তাদের খাওয়া নাওয়া সব কিছু কার দায়িত্ব? বাড়িতে যদি গরু থাকে সেই গরুটার খাওয়া নাওয়া ইত্যাদি, শরীর খারাপ হলে দায়িত্ব কার? গরুর না যে গরুটাকে পোষে তার? গরুটা কি কারণে এরকম সৌভাগ্য পেয়েছে? মালিক আছে তাই না, মালিকের চরণে সে আত্মনিবেদন করেছে। রাখবি মারবি যে ইচ্ছা তুয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকার। বোঝা গেল? সেরকম আমরা যদি ভগবানের চরণে নিজেদের পোষণের জন্য ছেড়ে দিই, নিজেরা মোরলি না করি নিজেদের জন্য, ভগবান আপনাকে লালন পালন করবে। এবার বলেন, ভগবানের দ্বারা লালন পালন হওয়া ভালো না এই জড়জগতের আমাদের মতো স্বামী নামক আসামিগুলোর হাতে লালন পালন হওয়া ভালো? যা কোনো অসুবিধা নেই, পাগল না বলি এখন। সেই জন্য এখানে বলছে বাস্তবিক পক্ষে এই ভক্তি জীবনটা করতে গেলে তথাকথিত ধর্ম আর মহাপ্রভুর যে ধর্মের কথা প্রভুপাদ দিয়ে গেছেন তার উপরে নির্ভর করে চলতে হবে। কেবল একবার ভগবানের নাম করে কিভাবে সমস্ত কর্ম বাসনা থেকে মুক্ত হওয়া যায়, কেবলমাত্র একবার ভগবানের নাম করে কর্ম বাসনা থেকে মুক্ত হওয়া যায়, অজামিলের মাধ্যমে ভগবান প্রতিষ্ঠা করেছেন, দেখিয়েছেন যে জীবনের অন্তে কেবলমাত্র ভগবানের নাম গুণ লীলা পরিকরকে চিন্তা করে যদি দেহ ত্যাগ করো তাহলে কি হবে? যমদূত আসলেও তারা তোমাকে স্পর্শ করবে না। অজামিলের কাহিনীর মাধ্যমে বলেছেন। না জেনে, এটা হচ্ছে নামাভাস, শুদ্ধ নাম নয়, নামাভাস। এটা হচ্ছে নামাভাস, না জেনে করে ফেলা, না জেনে করে ফেলা। বুঝতে পেরেছেন? সেই জন্য তার মধ্যে প্রতিষ্ঠা করেছেন যে ভক্তি ধর্ম থেকে অনেক শ্রেষ্ঠ। সপ্তম স্কন্ধে দিয়েছেন প্রহ্লাদের চরিত্র, একদম ঢালোয়া জিনিস। অষ্টম স্কন্ধে আরো বর্ণনা দিয়েছেন। অষ্টম স্কন্ধে বর্ণনা রয়েছে গজেন্দ্রের প্রার্থনা, কিভাবে কুমির গজেন্দ্রের পা ধরে জলের মধ্যে, আর জলেতে কুমিরের প্রচুর ক্ষমতা, হাতির যতই ক্ষমতা থাক, হাতি তখন সুরে করে একটা পদ্ম ফুলকে ছিঁড়ে ভগবানের উদ্দেশ্যে নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। মনে মনে, হাতি মুখে বলতে পারে না, মনে মনে ভগবানকে স্মরণ করেছে। ভগবান এসেছেন কিনা তাকে রক্ষা করতে? শুধু আত্মনিবেদন, শুধু আত্মনিবেদন ভগবানের চরণে, ব্যাস ফুল অ্যান্ড ফাইনাল জীবন ক্লিয়ার হয়ে যাবে। আর কি দিয়েছেন? বলি মহারাজের কথা বলেছেন, বলে দিলাম, আমি প্রশ্ন করেছিলাম। অষ্টম স্কন্ধে বলি মহারাজের কথা বলেছেন, যেটা আমাদের এই কদিন নাই, দুদিন নাকি কিন্তু হলো বোধ হয়, হ্যাঁ, বামন অবতার রূপে বামন দ্বাদশী, একাদশী দিন কোথায় ক্লাস ছিল? আচ্ছা, ওখানে হলো। আর কি হয়েছে? নবম স্কন্ধে যা বাকি ছিল বাকিটা নবম স্কন্ধে ঢেলে দিয়েছে। কি বাকি ছিল? নবম স্কন্ধে কি কি দিয়েছে? কি কি বাকি রইল? ভাগবতম তো শেষ হতে যাচ্ছে, আর কি বাকি রইল? অম্বরীশ মহারাজ নবম স্কন্ধে ঢেলে দিয়েছে বৈষ্ণব অপরাধ করতে ফেরসাস। দেখালো কিনা যে সুদর্শন পর্যন্ত তোর কথা শুনবে না, কেটে কুচিয়ে দেবে। আর কার ঘটনা দিয়েছে? ভরত মহারাজ কিভাবে শশকরা পৃথিবীর রাজা হয়েও ভরত মহারাজ কিভাবে গঙ্গাকে আনয়ন করার জন্য ভগীরথের মাধ্যমে এই কাজ করলেন, কিভাবে গঙ্গা আমাদের এই জগতে আসলেন, তার সমস্ত বংশধরদের উদ্ধার করলেন, তার কথা বর্ণনা করেছেন। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের, কি বললাম, দশম স্কন্ধ ভগবানের কি? মুখ। মুখের মধ্যে 90টা অধ্যায়। হায় কৃষ্ণ। দশম স্কন্ধে কয়টি অধ্যায়? 90টি অধ্যায়।
একাদ্রা নয়, 4টি পাঠ, 90টা অধ্যায়। বুঝা গেল? পুরোটাই ভগবানের লীলা কথা বর্ণনা রয়েছে প্রথম থেকে। প্রথম 10ম স্কন্ধের প্রথম অধ্যায় খুলবেন, প্রথম পাঠের প্রথমেই দেখবেন শ্রীকৃষ্ণের জন্মের ভূমিকা। আমিও সেইভাবে এই জন্মাষ্টমীর 5-7 দিন আগে থেকে ক্লাসগুলো দিচ্ছিলাম। প্রতিটা অধ্যায় একটা একটা করে তুলে তুলে ভূমিকা, ভগবান আসার জন্য সমস্ত দেবতাদের স্তব, গর্ভস্থ ভগবানের যে কংসের কারাগারের মধ্যে ভগবানের দর্শন, তারপরে 4র্থ অধ্যায়ে গিয়ে ভগবান ডেলিভারি হলো। চিন্তা করে, বুঝা গেল? তাহলে গোটা অধ্যায়টা 90টা অধ্যায় ভগবানের লীলা, একদম পূর্ণ কৃষ্ণ লীলা, যেটা আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে পাবেন। একদম 1 থেকে 90 ওটা বাংলায় লেখা রয়েছে। কিন্তু যতক্ষণ না ভাগবতমকে প্রথম থেকে পড়ে যাচ্ছেন, কি মাথায় ঢুকবে না। 11 স্কন্ধে 11 নম্বর স্কন্ধে বর্ণনা দিয়েছেন ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে কিভাবে বিদায় নিলেন, কোথা থেকে বিদায় নিলেন, কেন বিদায় নিলেন। তিনি প্রবাস তীর্থে উদ্ধবকে ভগবত তত্ত্ব দান করলেন এবং তাকে বললেন, স্বকিয়ম যদ ভবেৎ ভগবতত্ত্বা মধ্যে যদা তিরয়ন্তি প্রতিষ্ঠান্তি শ্রীমদ ভগবতম বর্ণনম। অর্থাৎ হে উদ্ধব, উদ্ধব প্রার্থনা করেছিল, হে প্রভু, আপনি আমাকে ছেড়ে যদি চলে যান, আমি কাকে নিয়ে থাকবো? আমি তো এখনো কয়েক বছর থাকবো বলছো। তখন ভগবান এই শ্লোকটি উদ্ধবকে বলেছিল। অর্থ কি? হে উদ্ধব, তুমি যখনই আমার কথা চিন্তা করবে, কি করবে? চিন্তা করবে, তখনই তুমি আমাকে এখন তোমার সামনে যে রূপে দেখছো, আমি সেই রূপে নিজেকে প্রকাশিত করব। তাই যারা বৃন্দাবন বেড়াতে যান, উদ্ধবের একটা ঠেক আছে। উদ্ধবের ঠেক কোথায় বলেন তো? মস্তানের ঠেক থাকে চায়ের দোকান, ক্লাব, সেরকম উদ্ধবের ঠেক কোথায়? এমন এক জায়গা যেখানে তিনি ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, আর যেখানে পাহারা দিয়েছিলেন কে? কে পাহারা দিয়েছিলেন? যার জন্য ভাগবতম এলো, পরীক্ষিত মহারাজ তরোয়াল হাতে পাহারা দিয়েছিল, যাতে ডোন্ট ডিস্টার্ব। উদ্ধবের একটা ঠেক আছে বৃন্দাবন। কোথায় সেটা? যারা কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলে। বৃন্দাবন গেছেন কে কে? হাত তুলে। তাহলে উদ্ধবের ঠেক কোথায়? যেখানে উদ্ধব ভাগবত কথা বললেই ভগবান আসে, রাধারানী সহ সমস্ত গোপীরা সেখানে বিভিন্ন রূপে আজও লতাগুল্ম হয়ে রয়েছে। বলো জায়গার কি নাম? প্রেম সরোবর, তাই গৌর প্রেমানন্দ। যেখানে গেলে, যেখানে জল মাথায় সিঞ্চন করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তো সেখানে তিনি বললেন, হে উদ্ধব, আমি নিজেকে ভাগবত সমুদ্রে এখন মিশিয়ে দিলাম। আর তুমি আমায় কোথায় পাবে? না এই গ্রন্থে ভাগবতের সমুদ্রে আমি নিজেকে মেল্ট করে দিলাম। 1 গ্লাস জলের মধ্যে যদি একটা মিজরির দানা দেওয়া হয়, তাকে গলানোর জন্য আঙুলে করে বা চামচে করে নাড়ানো হয়, তবে মিজরির দানাটা গলে, তখন সেই জলের স্বাদ মিষ্টি হয়ে যায়। সেরকম ভাগবতকে মিষ্টতা আনার জন্য ভগবান উদ্ধবকে বললেন, আমি এখন নিজেকে এই ভাগবতের মধ্যে মেল্ট করে দিলাম, মিশিয়ে দিলাম। এই ভাগবতের মধ্যে নিজেকে মেল্ট করে দিলাম। তুমি আমাকে যেভাবে এখন সশরীরে দেখছো, যখনই তুমি এই ভাগবতকে হাতে নেবে, আমাকে সাক্ষাৎ দর্শন করবে। পদ্মপুরাণে বলছে ভাগবত হচ্ছে বাণময় মূর্তি। পদ্মপুরাণে বলছে তাবৎ সংসার চক্রে ভ্রমণ অঙ্গবাতক, অর্থাৎ মানুষ ততদিন এই সংসার চক্রে ভ্রমণ করবে। ভালো করে কান খাড়া করে শুনেন, মানুষ ততদিন এই সংসার চক্রে ভ্রমণ করবে যাবৎ কর্ণ কথা নাস্তে সুখ শাস্ত্র কথা সুখ, যতদিন এই সুখদেবের শাস্ত্র, সুখের শাস্ত্র ভাগবতের কথা তার কানে না ঢুকে, ততক্ষণ পর্যন্ত এই সংসারে সে অবিরত ঘুরপাক খেতে থাকবে। তাহলে আজকে আপনারা কানে শুনলেন, এই সংসার সমুদ্র থেকে মুক্তি লাভ হবে। যখনই ভাগবত কথা কারুর কানে ঢুকবে, তখনই তার সংসার জীবন
সমাপ্ত। নিতাই গৌর প্রেমানন্দে। তিনি আর কি বলছেন? 12 নম্বর স্কন্ধে ভগবতের মহিমা বর্ণনা করলেন। সোমবার দিনে, সোমবার না মঙ্গলবার দিনে কোথায় ক্লাস ছিল? কৃষ্ণ দিদির বাড়ি কৃষ্ণবাটি। কৃষ্ণবাটির ভক্ত কেউ এসেছেন? বলেন আপনারা ভাগবতের মহিমা বলেন। হাত নামিয়ে ফেলেছিল আপনাদের ওখানে ভাগবতের মহিমা বলেছিলাম, মনে পড়ে না? শুধু হেসে হেসে মাথা মাথা দেখেছিলেন। আর কি হয়েছিল? এই কৃষ্ণ কোথায়? তুই যাইনি? যাই হোক, ভাগবতের মহিমা আলোচনা হয়েছে দ্বাদশ স্কন্ধে। ভাগবতের শেষ স্কন্ধে গিয়ে ভাগবতমের মহিমা বলা হয়েছে। আচ্ছা, আপনারা সেদিন ভাগবতের মহিমা শুনেছিলেন। দুজনে একটা একটা করে পয়েন্ট বলবেন। আপনারাই দুজনে বলবেন, যেহেতু আপনাদের ওখানে এই 4 দিন আগে আমি বলে এসেছি। জোরে বলতে হবে, এরা ঝগড়া করলে খুব জোরে জোরে বলা বেরোবে। কিছু বলছে, শুনতে পাচ্ছ কিছু? হ্যাঁ বল, মুখ লাগছে, গান পাচ্ছ নাকি? বিড়বিড় করে তুমি বলো তারে হরি বল। কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণকে ডাকা থাকবো। কৃষ্ণ বলো। হাসলে হবে, হাসলে তো জমরাজ ছাড়বে না। সব ফাঁকি বাজ তোমার দিদিগুলো। সমুদ্র মন্থন কোথায় পেলি রে ভাই? ভাগবতের মহিমা দুজনকে দুটো পয়েন্ট বলতে বলেছি, বলতে পারে না। ওদের ওখানে নামটা প্রচার করতে যে কি লাভ বল হয়ে যায়। মঙ্গলবারে আলোচনা করা হলো তোমাদের কাছে, কত ভেঙে ভুঙে বললাম। হ্যাঁ, সব মুড়ি ঘুগনি হয়েছিল। মুড়ি ঘুগনি তাহলে কি হয়েছিল? বলছে ভাগবতের মহিমা বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন, যে ব্যক্তি এই বৈষ্ণব শাস্ত্রকে ঘরে রাখবেন কি হবে? অর্থাৎ যার বাড়িতে এই বই থাকবে, ভালো করে শোনেন, যারা নেননি তারাও শুনেন, আর যারা নিয়েছেন তারাও শুনেন। যার বাড়িতে এই শাস্ত্র থাকবে তিনি নিজে সর্বত্র সর্বপ্রকার পাপ থেকে অবশ্যই মুক্ত হবেন। আনন্দ হলে লোকে হরি বল বলে। আনন্দ হয়নি তার মানে বেশি শুনে ঠিক ভালো লাগে। ঘরে ভাগবত থাকবে, যে ভালোবাসা নেওয়া হচ্ছে। হ্যাঁ হচ্ছে না? 2 নম্বর কি, শুধু তাই নয়, সাধারণ মানুষ দেব দেবীর পূজা করে। আপনারা জানেন, মনসা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এই যে প্যান্ডেল হচ্ছে সব, বিশ্বকর্মা কিছুদিনের মধ্যে এসে জুটে যাবে। হ্যাঁ, সাধারণ মানুষ দেব দেবীদের পূজা করে, আর যার বাড়িতে ভাগবতম থাকে দেব দেবীরা তার পূজা করে। চিন্তা করেন, যদি আপনার বাড়িতে ভাগবতম থাকে তাহলে সমস্ত দেবদেবীরা আপনার পূজা করবে। এখন তা চিন্তা করে ঠ্যাং বাড়ি দিয়ে বসে থাকবেন, আইসি পায়ের মালা দিয়া, এই লক্ষ্মী এই দিয়ে যা, এই চিন্তা ভাবনা নেবেন না। কারণ তারা বৈষ্ণব বা বৈষ্ণবী, তারা সম্মান করছে। সম্মান করলে সেই সম্মান রাখার চেষ্টা করবে। বেশি মরলি মারলি সম্মান চলে যাবে। আর কি হয়, ভাগবতম থাকলে কি থাকে? ভগবান ব্রহ্মাকে বলেছেন, হে ব্রহ্মা, যার ঘরে ভাগবতম থাকে লক্ষ্মী সহ তার বাড়িতে আমি সারা জীবন অবস্থান করি। আরে জোরে হরি বল বলুন। লক্ষ্মীর কেস তো জোরে বলতে হবে, টাকা পয়সার কেস, ভালো ব্যবসা চলে বলছে। লক্ষ্মী থাকবে না, লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মীকে রাখতে গিয়ে কত ঝামেলা। দেখুন, শশার দাম 80 টাকা হলো, একটা কিনতে হবে। তারপরে ওই সৌরভদের দোকানের পাশে কি বিক্রি হলো? চিনির সেই মন্দিরগুলো কি বলে? মন্ডা। মন্ডা মন্ডা বলে। ওই মন্ডা কিনতে যদি 20 টাকা পিছু হয়, আপনাকে ওই 2 টাকার মাল 20 টাকাতে কিনতে হবে। তিলের নাড়ু কত দাম বেড়ে যায়, মায়েরা কত টাকা বসে যায় নিয়ে, হ্যাঁ, পাটালি ইত্যাদি ইত্যাদি নিয়ে বসে যায়। আর লক্ষ্মীকে ঠান্ডা করতে হয়। বলে লক্ষ্মী ঠান্ডা থাকবে কখন? এই লক্ষ্মী নয়, ও এমনি ঠান্ডা। মা লক্ষ্মী, দেবী লক্ষ্মী কখন ঠান্ডা থাকবে?
যখন বাড়িতে ভাগবতম থাকবে ভগবান সেই গৃহে অবস্থান করবে, লক্ষ্মীও চুপচাপ তার পাশে বসে থাকবে, কোথাও যাবে না। তাহলে আপনার বাড়ি থেকে টাকা কোথাও যাবে না, টাকার কেস সব ঘুম ছেড়ে গেছে, টাকার কেস বলেছে আর খালি চোখ ঢুলে। হ্যাঁ, যার বাড়িতে বৈষ্ণব শাস্ত্র ভাগবতম আছে, যে কথায় কথায় ভাগবতমের কথা বলে এবং যিনি মানুষদেরকে ভাগবতমের কথা শ্রবণ করান, তার বাড়িতে আমি সব সময় শুধু অবস্থান করি। শুধু তাই না, অর্থাৎ যে ভাগবত কথা লোকের কাছে বলে, যে ভাগবত নিয়ে যায়, আমি তার বাড়িতে শুধু থাকি তাই না, যেখানে যেখানে সে ভাগবতমের কথা করে, ভগবানকে সঙ্গে নিয়ে হাঁটে, আমিও তার সঙ্গে সব সময় হাঁটি। চিন্তা করেন শুধু বিষয়টা কি, যে আপনি সবসময় ভগবত কথা সবার কাছে বলেন, আপনি মোটরসাইকেল নিয়ে বা সাইকেল নিয়ে যাচ্ছেন কোথাও, নামটা ক্লাস দিতে, আপনার পেছনে সিটে কে বসে আছে, আপনি গান গাইতেই পারেন, এই পথ যদি না শেষ হয়, ভগবানের সঙ্গে গাইতেই পারেন, কোনো অসুবিধা নেই। ভগবান বলছে যে আমি কি করি না, তার সঙ্গ ছাড়ি না, সে যেখানে যায় তার পেছন পেছন সব জায়গায় যায়। আর কি বলছে, কিরকম, গৌ যথা সুত বৎসলা, আমি কিরকম তার সঙ্গে থাকি, গৌ যথা সুত বৎসলা, অর্থাৎ গাভীর বাছুরকে কোলে নিয়ে যদি কেউ রাস্তা হাঁটেন, পেছনে গরুগুলো কোন দিকে যাবে, বলবে যে বাছুরটাকে নিয়ে গেছে, ভালো হয়েছে আমি এখন বলে যাই। যেদিকে বাছুরকে নিয়ে হাঁটবেন, গাভীগুলো কোন দিকে যাবে, ডাকতে হবে না, বলতে হবে না আয় 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 আয়, তারা এমনিই যাবে। আপনি শুধু ভাগবতমকে সঙ্গে নেন আর নিয়ে রাস্তা হাঁটুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে নয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ভগবান আছে, সে তোর সঙ্গে আছে সব সময়, তুই একলা না। আর কি, গাভী যেমন পিছন পিছন হাঁটে, সেরকম যিনি ভাগবতমকে নিয়ে হাঁটেন, কৃষ্ণ তার পিছন পিছন হাঁটতে থাকবেন। যিনি আমার কথা বলেন সব সময়, ভগবানের কথা বলেন সব সময়, আমার কথা সব সময় শ্রবণ করেন, ভগবানের কথা যারা সব সময় শুনে, আমার এই ভাগবতমের কথা শুনে অত্যন্ত প্রীত হন, ভাগবত কথা শুনে যারা খুব খুশি হন, মনে মনে আনন্দ পান, আমি তাকে কখনো ত্যাগ করব না। ভগবান বলছে আমি তাকে কোনোদিন ছেড়ে যাব না, সবাই ছেড়ে চলে যাবে, আমি তাকে ছাড়ব, আমি তার সব সময় সঙ্গে। বুঝতে পারা গেল, আমি তার সঙ্গেই থাকবো। তাই আপনারা সর্বদা সদা সেব্য শ্রীমদ ভাগবতম কথা, অর্থাৎ সবসময় ভগবতের কথা শ্রবণ করুন এবং কেবল ভাগবত কথা উচ্চারণ করার মাধ্যমে শ্রীহরি আপনার চিত্তে আবদ্ধ হবেন এবং চিত্তে আবদ্ধ হওয়ার ফলে কি হবে, শ্রীহরি একদিন চিত্তে আবর্তিত হতে হতে একদিন আপনার চিত্তে উদিত হবেন, আর তখন আপনি ভগবানের দর্শন পাবেন, জীবন ধন্য হবে, জন্ম সফল তার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার। কৃষ্ণকে দেখবেন, বিকশিয়া হৃদনয়ন ওরে কৃষ্ণ দর্শন ছাড়ে জীব কিসের বিকার, চিত্তের বিকার। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, শ্রী প্রভুপাদ কি, পাবন গুরু মহারাজ কি, গৌর ব্রহ্মানন্দ। তো এখন আমরা ছোট করে একটু কীর্তন করবো, ততক্ষণ ভোগ রেডি হবে, ভোগ লাগবে, ভোগ আরতি কীর্তন, এবং তারপরে সকলের জন্য প্রসাদ। কারোর আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?